করবেন সেই টেমপ্লেট গুলো এখানে চলে আসবে। যেমন ধরেন আপনি কি ডিজাইন করতে চাচ্ছেন, যেমন ধরেন আমি চাচ্ছি লোগো ডিজাইন করব, তো লোগো লিখে সার্চ করছি। লোগো লিখে সার্চ করার পর দেখেন এখানে লোগো ডিজাইন চলে আসছে। এগুলো হচ্ছে টেমপ্লেট আকারে আছে, ঠিক আছে? এর জন্য এই যে এখানে টেমপ্লেট আর কি। 1 মিনিট। আসসালামু আলাইকুম। হ্যাঁ, স্টার্ট হয়েছে, নিচ্ছি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ম্যাম কল দিছিল যে ক্লাস শুরু করেছি কিনা। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে লোগো লিখে সার্চ করেছি, এখানে যা যা আমরা পাচ্ছি এগুলো হচ্ছে টেমপ্লেট। আপনার ক্যানভার হচ্ছে এটা অন্যতম হচ্ছে কি বলবো প্লাস পয়েন্ট, যেটা হচ্ছে টেমপ্লেট আকারে আপনি খুব সহজে ডিজাইন গুলো পেয়ে যাবেন, যেগুলো জাস্ট কাস্টমাইজ করে আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ক্যানভার আর কি অন্যতম মানে একটা ভালো সাইট আর কি দিক। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা লোগো আছে, বিভিন্ন ধরনের লোগো আছে। এখন আপনি শুধু লোগো লিখলে ওদের মতো ওরা উপস্থাপন করবে। এগুলো এক একটা লেটার লোগো আমাদের সামনে দিয়েছে। তো এগুলো আমরা কিভাবে কাস্টমাইজ করব? যেমন এখান থেকে আমরা যদি এটাতে ক্লিক করি, যেটা আপনার ভালো লাগবে সেখানে আমরা যদি ক্লিক করি, এরকম ওপেন হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে কাস্টমাইজ দিস টেমপ্লেট। এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো কাস্টমাইজের জন্য এখানে আমরা ক্লিক করলাম। এটা আসতেছে। নেট তো ঠিক আছে। তাহলে এত সময় নেওয়ার কারণ কি? আচ্ছা, একটু লোড নেয় আর কি এমনিতেও। ওকে, এই তো চলে আসছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে লোগোটা সেটা এখানে ওপেন হয়েছে। কাস্টমাইজ এখন আমরা করতে পারবো। যেমন আপনি এই মানে লেখাগুলো চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে এ লেটার ডিজাইন লেখা আছে। তো আপনি এখানে ধরেন যে যদি এ লেটার এই লোগোটা নিতে চান, এ দিয়েই তো কোনো একটা কোম্পানির নাম বা আপনার কোনো হচ্ছে পেজের নাম এ দিয়ে থাকতে হবে, তাই না? তো তাহলে এখানে সেই নামটা দিবেন। যেমন ধরেন আমি দিচ্ছি যে আচ্ছা, আঁখিই দিচ্ছি। তো এই দিয়ে আমি কি নাম দেবো? আপাতত একটা দিলাম। যে ধরেন আঁখি নামে একটা হচ্ছে পেজ খোলা আছে। তাহলে এই লোগোটা আপনি নিতে চাচ্ছেন, এখানে আঁখি দিলেন। এখন নিচে তো আর ডিজাইন লেখাটা তো রাখার প্রয়োজন নাই। তাহলে এখানে আমরা কি করতে পারি? এখানে আমাদের যদি মানে পেজ যে ক্যাটাগরি সেটা লিখতে পারি, বা আমাদের যদি কোম্পানি পেজ হয় তাহলে এখানে কোম্পানির নাম দিয়ে নিচে হচ্ছে সেটা স্লোগান দিতে পারি। ট্যাগলাইন যেটা আরকি ট্যাগলাইন দিতে পারি। তো যদি পার্সোনাল হয় তাহলে এখানে আমরা ব্লগিং লিখতে পারি, বা এটা আমরা না রেখে এটা ডিলিটও দিয়ে দিতে পারি। যেটা আমাদের প্রয়োজন নাই, জাস্ট আঁকি এই লেখাটা থাকবে। ওকে? এখন কথা হচ্ছে যে এগুলো কালার কারেকশন আমরা কি করতে পারবো? হ্যাঁ, আমরা কালারও কারেকশন করতে পারবো। যেমন এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে ব্ল্যাক কালার। তো আমরা এখানে ক্লিক করে এখানে যে উপরে যে ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। তারপর এই যে সরি, হ্যাঁ এখন ক্লিক লাগছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন কালার অপশন চলে আসছে। তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড এই যে কালার চেঞ্জ করতে পারছি। এখানে সাধারণ যেটা সলিড কালার, এখানে অনেকগুলো সলিড কালার দেওয়া আছে। তো যে কালারটা আমাদের ভালো লাগবে এখান থেকে সেই কালার আমরা চাইলে দিতে পারবো। তারপর যেটা সেটা এখানে আরো আমরা দেখতে পাচ্ছি যে গ্রেডিয়েন্ট কালার, মানে একের অধিক কালার গুলোকে গ্রেডিয়েন্ট কালার বলে, মানে একের অধিক সংমিশ্রণ
কালারকে গ্রেডিয়েন্ট কালার বলে। এখন এখানে আপনি যদি চান একের অধিক মিশ্রিত কালার দিবেন তাহলে সেটাও দিতে পারেন। তো এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট। তো আপনি এখানে অনেক ধরনের গ্রেডিয়েন্ট কালার রয়েছে, যেটা আপনার ভালো লাগে সেটা ইউজ করতে পারবেন। ওকে, তারপর এখন কথা হচ্ছে যদি আমি এই লোগোরই কালার চেঞ্জ করতে চাই তাহলে সেক্ষেত্রে কিভাবে করব? এটাও আপনি যখন হচ্ছে লোগোটা সিলেকশন করবেন, এই যে লোগো সিলেকশন করার পর এখানে আপনার যে কালার যে অপশনটা চলে আসবে, এটা কি পেইডটা আমরা নিয়ে এসেছি? তাই তো মনে হচ্ছে। আচ্ছা, আপাতত দেখি এইট কিনা। তো এখন আমরা যদি একটা কালার চেঞ্জ করতে চাই এই লোগোটার, তাহলে আমরা এখানে ক্লিক করে যে যে কালার অপশন রয়েছে এখানে ক্লিক করব। সেম ভাবে এখান থেকে আমরা যে কালারটা দিতে চাই সেই কালারটা সিলেকশন করব। তাহলে এখানে যেটা কালার চেঞ্জ হয়ে গেল। এখন আপনি লেখার যদি কালার চেঞ্জ করতে চান সেম ভাবে এখানে এটা যে টেক্সট, যেটা টেক্সটের কালার এরকম এ লেখা থাকে আর কি, এটা হচ্ছে টেক্সটের কালার। তো টেক্সটের কালারে আমরা এখানে ক্লিক করব টেক্সটে, তারপর এখান থেকে টেক্সটের কালার যেটা দিতে চাচ্ছি সেটা এখানে আমরা দিয়ে দেব, যে কালারটা রাখতে চাচ্ছি। এটা ব্ল্যাক এর মধ্যে রাখছি, বা এটা একটু এই টাইপের কালার রাখছি। ওকে, এখান থেকে এটা আমরা গ্রেডিয়েন্টটা দিয়ে দিতে পারি কালার। আচ্ছা থাক, আপাতত এটাই থাক। এটা তো কালারটা যাচ্ছে না এটার সাথে। আচ্ছা, আপাতত রাখছি। এখন আপনি যদি এই টেক্সটের ফন্ট চেঞ্জ করতে চান তাহলে আপনি এখান থেকে ফন্টও চেঞ্জ করতে পারবেন। এগুলোর ইন্টারফেস যদি আমরা একটু দেখে নেই, যেমন প্রথমে আমি এখানে ফন্টের সিলেকশন করেছি। ফন্ট সিলেকশন করার পর এখানে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ফন্টের যে ধরনগুলো আর কি চেঞ্জ করা। তো এখানে আমরা চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো, মানে লেখার ধরনগুলো। যেমন এখানে একরকম আছে, আমি যদি এখন এটা দিই দেখবেন যে লেখার ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে। যে আরেকটা যদি দিয়ে দেখায়, ধরেন এটা দিচ্ছি, এই যে লেখার ধরন হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনি যদি ফন্ট চেঞ্জ করতে চান এখানে যে ওই টেক্সটটা আগে সিলেকশন করবেন ক্লিক রেখে, তারপর এখান থেকে আপনি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবেন। ওকে, তারপর যেটা সেটা হচ্ছে এখান থেকে টেক্সটের সাইজ ছোট বড় করতে পারবেন। যেমন এখানে যদি আপনি মাইনাসে ক্লিক করেন ওই টেক্সটটা আস্তে আস্তে ছোট হবে। আগে থেকে ছোট হয়েছে, যদি আমি আবার একটু বড় করি তাহলে দেখতে পাচ্ছি যে একটু একটু করে বড় হচ্ছে। তো এই প্লাস দিয়ে হচ্ছে বড় করে, আর মাইনাস দিয়ে হচ্ছে টেক্সটের সাইজ ছোট বড় করে। আবার যদি আমরা এখানে ক্লিক করি, এখান থেকে ক্লিক করে আমরা নির্দিষ্ট সাইজ দিয়ে দিতে পারি। যেমন আমি এখান থেকে দিচ্ছি যে একদম মানে ছোট হয়ে গেছে। আবার যদি আমি দেই একটু বাড়াই দেই, যে 48 দেই, তার থেকে একটু বড় হয়েছে। তো আমি যদি আরেকটু বড় দিতে চাই, এই যে একদম মানে ওইখানকার যেগুলো ছিল সেখান থেকে বড় হয়ে গেছে। যদি অন্যভাবে আমরা এটা ছোট বড় করতে চাই তাহলে এটা হচ্ছে সিলেকশন করব। সিলেকশন করে যে কর্নারে যে একটা মানে পয়েন্টার যে অপশন আসছে, এখানে যে মাউস নিলে কার্ভটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে যে আমরা হচ্ছে এই যে টান দেব, মানে ক্লিক করে এটা ড্র্যাগ করব, তাহলে এটা হচ্ছে ছোট বড় হবে এই যে। আর শিফট সাথে অল্টার ধরলে ওটা রেশিও ঠিক রেখে এই যে ছোট বড় হবে মাঝখান থেকে আর কি রেশিওটা। মানে এমনিতেও এটা সাধারণত শিফট না ধরে টানলেও রেশিও ঠিক থাকে, কিন্তু আপনি যদি শিফট অল্টার ধরেন যে ওইটার যে মানে যে স্থানে ছিল ওই পয়েন্টে থেকে এটা ছোট বড় হবে। তারপর যেটা সেটা হচ্ছে এখানে টেক্সট কালার আমরা একটু আগে দেখেছি যে এটা টেক্সট কালার। তো টেক্সট এখান থেকে আমরা টেক্সটের কালার চেঞ্জ করতে পারি, যে কি কালার আমরা টেক্সট রাখবো এখান থেকে সেটা চেঞ্জ করতে পারি, দিতে পারি এখান থেকে। ওকে, তো এটা ছিল টেক্সট কালার। এখানে আমরা চাইলে গ্রেডিয়েন্ট কালার দিতে পারি টেক্সটে। তো টেক্সট কালার ধরেন আমি আপাতত গ্রেডিয়েন্ট একটা দিয়ে দিলাম। তারপর যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে বোল্ড। বোল্ড
মানে এটা আমাদের যে ফন্টটা আছে এটা অলরেডি বোল্ড করা, যে কারণে এই বোল্ড অপশনটা আমাদের আসছে না। এটা অটো বোল্ড মানে হচ্ছে ফন্টটা। তো আমরা যদি সাধারণত এখান থেকে একটা টেক্সট নিয়ে আসি বোঝানোর জন্য, এটাও তো বোল্ড হয়ে গেছে। আচ্ছা, আনবোল্ড করি তারপরে দেখাচ্ছি। যে এই অ্যাড হেডিং লেখাটা, এটা যদি আমরা বোল্ড করতে চাই তাহলে এখান থেকে বোল্ডে ক্লিক করব, এই যেটা বোল্ড হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে বোল্ড করা, টেক্সটকে বোল্ড করা। তারপর যেটা সেটা হচ্ছে ইতালিক। ইতালিকটা কি? চাইলে একটু ওই যে বাঁকা টাইপ করে দেয়, ইতালিক সাইজ মানে ডিজাইন করে দেয় আরকি, বাঁকা করে দেয় ফন্টটাকে। তারপর যেটা সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা কি? যদি আপনার টেক্সটে ধরেন এই বক্সে আমি আরো লেখা লিখেলাম এই যে, ওকে, তাহলে এই যে এগুলো যদি আমরা অ্যালাইনমেন্ট করতে চাই, যে উপরের লাইনের সাথে এই লাইনটা যদি অ্যালাইনমেন্ট করতে চাই, এটা কিন্তু একটা বক্সের ভিতরে, যে এই বক্সের ভিতরেই কিন্তু টেক্সটটা। এখন যদি আমরা অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে এই যে এখান থেকে এটা অ্যালাইনমেন্ট করতে পারবো, যে সেন্টারে করতে চাই নাকি লেফট রাইট, এখান থেকে অ্যালাইনমেন্ট করতে পারবো। তারপর যেটা সেটা হচ্ছে লিস্ট। আমরা যদি এটা লিস্ট করতে চাই, এটা আমরা দুইটা লিস্ট করতে চাচ্ছি তাই না, দুইটা আমরা একটু সিলেকশন করে নেব, তারপর এখান থেকে লিস্টে ক্লিক করব। এই যে এখানে দেখেন বুলেট আকারে লিস্ট হয়ে গেছে। এখন যদি আমরা চাই যে না আমরা বুলেট আকারে লিস্ট করব না, আমরা নাম্বারিং করব, তাহলে এখানে আরেকটা ক্লিক করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এটা লিস্ট নাম্বার 1, লিস্ট 2, এভাবে লিস্ট হয়ে গেছে। তো আমরা হচ্ছে এখান থেকে লিস্ট করতে পারি। তারপর যেটা সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংস এ কি আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি লেটার স্পেসিং। এখানে আমাদের এই, আমি যদি একটু এটাকে ওকে একটু জুম ইন করে নিলাম, তো আবার এই লেখাগুলো আবার ছোট হয়ে যাচ্ছে। ওকে, ওকে, থাকুক এভাবেই। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে জিনিসটা বেশি জুম আউট হয়ে গেছে, এটাকে আমরা 100 রাখতেছি। ওকে, এখন যদি আমরা দেখি এই লাইন থেকে এই লাইনের যে স্পেসটা, এটা যদি আমরা কমাতে চাই বা বাড়াইতে চাই, তখন সেটা আমরা কোথায় যাব? এখানে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংস থেকে প্রথম যেটা আছে সেটা হচ্ছে লেটার স্পেসিং। লেটার স্পেসিং হচ্ছে এই যে একটা লেটার, এটা একটা লেটার, এই লেটার থেকে এই লেটারের যে দূরত্ব, এটা যদি আমরা বাড়াইতে চাই তখন আমরা এখান থেকে এটা সিলেকশন করে তারপরে হচ্ছে অ্যাডভান্স সেটিংস, এখান থেকে এই যে লেটার স্পেসিংটা বাড়াই দিলে দেখেন এখানে যে লেটার স্পেসিংটা দূরত্ব হয়ে গেছে, আগে কিন্তু ক্লোজলি ছিল। তো এভাবে যদি আমরা লেটার স্পেসিং বাড়াতে চাই বা কমাতে চাই, তাহলে অ্যাডভান্স থেকে লেটার স্পেসিং বাড়াই দিলে বাড়বে, আর যদি আমরা এটা কমাই দেই তাহলে বেশি ক্লোজ হয়ে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এটা বেশি ক্লোজ হয়ে গেছে। তো এটা ছিল হচ্ছে লেটার স্পেসিং। আর যদি আমরা এই দুইটা লাইনের দূরত্ব কমাতে চাই, সেটা হচ্ছে লাইন স্পেসিং। তাহলে আমরা আবার অ্যাডভান্সে যাব, এখান থেকে আমরা এই লাইন স্পেসিংটা কম বেশি করতে পারি। এই যে একটু কমাই দিলে বেশি ক্লোজ চলে আসতেছে, বাড়াই দিলে যে দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। তাহলে পরেরটা হচ্ছে লাইন স্পেসিং আর এটা হচ্ছে লেটার স্পেসিং। এটা হচ্ছে লেটারের দূরত্ব কম বেশি করে। তারপর যেটা সেটা হচ্ছে এখানে ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সিটা কি? এটা গ্রাফিক্সের ভাষায় এটাকে বলে অপাসিটি। এখন অপাসিটি আবার কি? এটা হচ্ছে আমাদের এই টেক্সট কালারটা এখন কি, মানে একদম মানে ডিপ মানে ব্ল্যাক কালার আছে। তো এখন এটা যদি আমি ট্রান্সপারেন্সি এটা যদি কমাই দেই, এটা দেখেন আস্তে আস্তে মানে হালকা হয়ে যাচ্ছে। আমি যে আরো কমাই দেই, দেখতে দেখতে পাচ্ছি যে এটা মনে হইতেছে ব্যাকগ্রাউন্ড কালারের সাথে একদম মিশে যাচ্ছে। তো এটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্সি, যে আপনি আপনার যে শেপ বা টেক্সট সেটার কালারটা হালকা করে দিবেন নাকি একদম মানে ডিপ রাখবেন, সেটা আপনার মানে ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন পড়বে। যেমন এরকম করে আমরা অনেক সময় আমাদের পেজে, আমাদের ফটোতে আমরা বা আমাদের ভিডিওতে কি ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে পারি। যেমন ধরেন আপনি এই ডিজাইনটা করছেন, এই ডিজাইনটা এখন দেখানোর জন্য কাউকে দিছেন। এখন সে যদি এই ডিজাইনটা আবার হচ্ছে ডাউনলোড করে নিজে যদি ইউজ করে বা সে অন্যজনকে দিল, তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? তো সেক্ষেত্রে আপনি এইরকম করে যে হালকা করে আপনার লেখাটা
মানে আপনার পেজের নাম বা আপনার নাম এভাবে লিখে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে এটার অপাসিটি কমিয়ে দিয়ে এটা আপনার ডিজাইনের মাঝখানে বা এই যে কাছে কোথাও হচ্ছে এটা রেখে দিলেন, যাতে সে আপনার ডিজাইনটা দেখতে পাচ্ছে কিন্তু ডিজাইনটা ইউজ করতে না পারে। এটা ওয়াটারমার্ক হিসেবে আপনি যাতে একটা মানে নাম আপনার দিয়ে দিতে পারেন। তো এভাবে আপনি ওয়াটারমার্ক ইউজ করতে পারেন। আর বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রেও আমাদের এই ট্রান্সপারেন্সি ইউজ করা হয়। যেমন ধরেন এগুলো তো আমরা এখনো দেখি না, এগুলো একটু পরে দেখছি। কিন্তু আমি আপাতত একটা শেপ নিয়ে আসতেছি, এগুলো কাজ দেখবো। ধরেন এখান থেকে আমি একটা শেপ নিয়ে যাচ্ছি, এখান থেকে এটা কালার চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এখন এটা একটা, এটাকে আমরা একটা ডুপ্লিকেট করে নিচ্ছি। এই যে দুইটা, এখানে দুইটা দেখেন এরকম আমরা দেখতে পাচ্ছি। এখন ধরেন আপনি এই নিচের যেটা ওইটা যদি কালার অপাসিটিটা কমায় দেন, এই যে ট্রান্সপারেন্সি এটা এইদিকে মানে শেপের ক্ষেত্রে এইদিকে আছে আর কি, এটা যদি আমরা কমাই দিই, দেখেন তো এখন দুইটাই কত পার্থক্য চলে আসছে। তো এরকম ভাবে আমরা অনেক ডিজাইন করতে পারি, যে মানে অপাসিটি কমিয়ে বাড়িয়ে বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে এগুলো আমাদের কাজে লাগে। ওকে, এখন আমরা ট্রান্সপারেন্সি আমাদের টেক্সটের ক্ষেত্রে এভাবে ওয়াটারমার্ক হিসেবে ইউজ করতে পারি, অথবা ধরেন যে এই টেক্সটটাকে আমি আরেকটা ডুপ্লিকেট করতেছি, এই যে এটাকে আমি এখন ট্রান্সপারেন্সি হাই করে দেব। এখন দেখেন তো এই যে নিচের যেটা আমার ট্রান্সপারেন্সি কমিয়ে দিয়েছিলাম, সেটা কিন্তু মনে হচ্ছে যে এটার একটা শ্যাডো পড়েছে। তো এইভাবে আমরা শ্যাডো ইউজ করতে পারি, যে 3D দেখেন একটা ফিল দিচ্ছে। এটা যদি আরেকটু এইদিকে নেই, তাহলে আমরা বুঝতে পারবো যে যে 3D লাগতেছে। দেখেন তো সাধারণ একটা লেখাকে কত সুন্দর লাগতেছে। এটা জুম ইন না করলে বুঝতে পারবেন না। এই জুম ইন করতেছি, এই যে এখন দেখেন। তো তাহলে এভাবে হচ্ছে আমরা ট্রান্সপারেন্সি কমিয়ে বিভিন্ন ডিজাইন করতে পারি। এটা আমাদের অনেক কাজে লাগে। তো এটা খুবই মানে প্রয়োজনীয় ট্রান্সপারেন্সি এটা। তারপর যেটা সেটা হচ্ছে এখানে ট্রান্সপারেন্সি আমরা দেখলাম। তারপরে যেটা সেটা হচ্ছে ইফেক্ট। এখানে ইফেক্টের কি কাজ? ইফেক্ট হচ্ছে এখানে আপনি টেক্সটের বিভিন্ন ইফেক্ট ইউজ করতে পারবেন। যেমন ধরেন এই ইফেক্টটা যদি ইউজ করেন, দেখেন লেখা আমার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। বিভিন্ন ইফেক্ট এখানে এড হচ্ছে। তো এখানে বিভিন্ন ইফেক্ট আছে। আপনার যেটা ভালো লাগবে আপনি এগুলো চাইলে যে ইউজ করতে পারবেন। লেখাগুলোকে একটু 3D ফিল দিয়ে দিচ্ছে এই ইফেক্ট গুলো দ্বারা। তো এইভাবে আপনি এগুলো চাইলে ইউজ করতে পারেন। ওই ইফেক্ট যেটা আপনি ইউজ করেছেন, যেমন ধরেন এটা আমি ইউজ করেছি, এটাকে আমি আবার এখান থেকে কোন সাইডে ওই ইফেক্টটা ফেলবো, সেটা আমি আবার এখান থেকে কন্ট্রোল করতে হ্যাঁ, এটা হচ্ছে একটু বাড়াবো নাকি দূরত্ব, এটা হচ্ছে কন্ট্রোল করতে পারছি। তারপর যেটা এটা হচ্ছে ডাইরেকশন, ডাইরেকশনটা হচ্ছে কোন সাইড থেকে আপনি ইফেক্টটা ফেলবেন, এটা আপনি এই যে মানে দেখতে পারেন, ডাইরেকশন দিতে পারেন যে না এই ইফেক্টটা এই সাইডে ফেলবো না এই সাইডে ফেলবো, সেটা আপনার ইচ্ছা। দেখেন এইদিকে লক্ষ্য করেন, যেটা হচ্ছে চেঞ্জ হচ্ছে, যেমন এটা এখন এই সাইডে আছে, আবার যখন আমি এইদিকে দিচ্ছি এইদিকে চলে যাচ্ছে, এই যে ইফেক্টটা এক এক দিকে পড়ছে। তো এইভাবে আপনি এটা ডাইরেকশন দিতে পারেন। তারপর যেটা সেটা হচ্ছে এখানে শেপ আপনি কার্ভ করতে পারবেন। কিরকম? যে এই কার্ভে যদি ক্লিক করেন, দেখেন এই লেখাগুলো যেরকম চলে আসলো, কার্ভ চলে আসলো। আমরা অনেক সময় বিভিন্ন বিশেষ করে বিভিন্ন এডুকেশন বিভিন্ন ইসে হচ্ছে এরকম লেখা দেখি কার্ভে থাকে, বিভিন্ন লোগোর চারপাশে এরকম কার্ভ থাকে। তো এখানে আপনি যত লেখা লিখবেন, যেহেতু কার্ভ ইফেক্টটা অ্যাড করা, এই যে দেখেন এটা কার্ভেই থাকবে। এরকম করে আপনি কার্ভ মানে সাধারণ লেখাটাকে এভাবে কার্ভে মানে রূপান্তর করতে পারবেন। তো এটা আমাদের জন্য অনেক প্রয়োজনীয় একটা জিনিস। আমরা সহজে কার্ভ করতে পারবো। তারপর যদি আপনি আবার কার্ভ এটা রাখতে না চান, তাহলে আবার ইফেক্ট থেকে এখানে আবার এই যে নন যেটা এটাতে ক্লিক করলে এই যে সাধারণত চলে যাবে। আবার যদি কার্ভ করতে চান কার্ভে ক্লিক করবেন, এই যেটা কার্ভ হয়ে গেছে। এটার সাইজ ছোট করে নিলেই হবে। ওকে, যেরকম কার্ভ হয়ে গেছে। এখন যত লিখবেন এটা এরকমই কার্ভ হবে। তারপর যেটা এখানে বিভিন্ন হচ্ছে অ্যাক্সেসরি আছে, এগুলো বেশিরভাগ পেইড, এগুলো আমাদের মানে ফ্রি যেগুলো এগুলো আমরা ইউজ করতে পারবো। পেইড কোনগুলো, যেগুলো এই যে এখানে এই এরকম প্রো চিহ্ন দেওয়া আছে, এই যেরকম হচ্ছে প্রো চিহ্ন থাকলে এগুলো হচ্ছে পেইড, আর যেগুলোতে এই প্রো চিহ্ন নাই এগুলো নাই, সেগুলো হচ্ছে ফ্রি, সেগুলো আমরা ইউজ করতে পারবো। যেমন এটাতে আমি যদি ক্লিক করি,
আচ্ছা, এগুলোতে এদিকে যাচ্ছি না, এগুলো হচ্ছে পেইডই বেশিরভাগ। এগুলো সাবস্ক্রিপশন নিয়ে কাজ করলে ভালো পাওয়া যাবে। তো আপাতত ওইদিকে যাচ্ছি না। তারপরে যেটা সেটা হচ্ছে অ্যানিমেট। অ্যানিমেটটা কি? অ্যানিমেট আমরা জানি যে অ্যানিমেশন করা। এটা আমি ট্রান্সপারেন্সি একটু করে দিচ্ছি। ওকে। এখন অ্যানিমেট দ্বারা আমরা কি করতে পারি? অ্যানিমেটে যদি আমরা ক্লিক করি, আমরা হচ্ছে আমাদের এই টেক্সট গুলো অ্যানিমেশন করতে পারবো। যেমন এই যে একেকটা আছে, এই যে একেক রকম দেখেন। একেকভাবে অ্যানিমেশন হচ্ছে। যেটা একটু আফটার ইফেক্টস এর কাজ আমরা এখানে করতে পারতেছি সিম্পলি। এগুলো দিয়ে আপনি এগুলো অ্যানিমেশন এড করলে আপনার এটা কিন্তু ইমেজে আর থাকবে না। এটা কিন্তু ভিডিও হয়ে যাবে। ঠিক আছে? তো এরকম আমরা ছোট, ছোট যদি রিলস ভিডিও তৈরি করতে চাই, তাহলে এই অ্যানিমেশনের দ্বারা আমরা মানে তৈরি করতে পারবো। আর যদি আমরা লোগো তৈরি করি যে না ফটোটা তৈরি করবো, ফটো তৈরি করলে তো আর অ্যানিমেশন এড করা যাবে না। অ্যানিমেশন এড করলে মানে সেটা ভিডিও রূপান্তর হয়ে যাচ্ছে, তাই না? সেটা তো আর ফটোতে থাকে না। তো এভাবে আমরা বিভিন্ন অ্যানিমেশন এখান থেকে যে এড করতে পারি ভিডিও আকারে, তাহলে এটা আমাদের সেভ দিতে হবে। তারপর যেটা সেটা হচ্ছে এখান থেকে চাইলে আপনি আবার সেটা অ্যাডজাস্ট করতে পারবেন। আর যদি এখান থেকে আপনি এটা ইউজ করেন সেক্ষেত্রে এই যে একটু দেখেন ব্লার হয়ে আসতেছে। এটা সাধারণত এভাবে ছিল, এই যে এরকম। আর এটা ইউজ করলে আপনার একটু অন্যরকম আসবে, যে ব্লার হয়ে তারপর আসবে। তো এগুলো এক একটা ইফেক্ট আছে, আপনি এগুলো দেখলে তারপর ইউজ করতে পারবেন। যে এক একটা ইফেক্ট এক এক রকম, যেটা যখন হচ্ছে ইউজ করতে চান করতে পারবেন। এটা অনেক মানে প্লাস পয়েন্ট। তারপরে যেটা সেটা হচ্ছে নিচের দিকে যদি আমরা দেখি যে জেনারেল যে অপশন গুলো আছে এখানে আপনার ওটা তো ছিল যে কোন সাইড থেকে কিভাবে মুডে আসবে, আর এটা হচ্ছে যে কোন সাইড থেকে আসবে। যেমন এটা দিলে হচ্ছে এটা লেফট সাইড থেকে আসতেছে, এটা দিলে হচ্ছে ডিপ দিয়ে আসতেছে, ফেড ফেড ইন আর কি। আর এটা দিলে হচ্ছে নিচের দিকে আসতেছে। তো এইভাবে আপনি এখান থেকে এগুলো দিতে পারেন, ইউজ করতে পারেন। তারপর এখানে যেগুলো রয়েছে এগুলো এই যে এক একটা ইফেক্ট, বিভিন্ন যে ব্লার ইফেক্ট, বিভিন্ন ইফেক্ট রয়েছে, এগুলো আমরা চাইলে ইউজ করতে পারবো। এই যে এগুলো যে অনেক ইফেক্ট, এক একটা এক এক রকম। এই যে এটা একটু সেটা এরকম ঘুরে আসতেছে। এখানে আপনার এগুলো দেওয়া আছে যে কিরকম কোনটা আসবে। তো আমাদের প্রয়োজন অনুযায়ী এগুলো আমরা ইউজ করতে পারি। ওকে। তারপর যেটা সেটা হচ্ছে পজিশন। পজিশনটা কি? আমরা একটু আগে যে অ্যালাইনমেন্ট করলাম, অ্যালাইনমেন্ট ছিল যে এই একটা বক্সের ভিতর, মানে আমি এখানে যে এই একটা বক্সের ভিতরে লিখেছি, যেমন দেখেন এটা একটা, আবার এটা একটা, এটা একটা বক্সের ভিতরে, এই যে এটার ভিতরে যখন অ্যালাইনমেন্ট করি তখন এটা এখান থেকে। এখন আপনি চাচ্ছেন যে এই লোগোর সাথে বা এই যে এখানে টেক্সটের সাথে এই টেক্সটের অ্যালাইনমেন্ট করবেন। এটা কি আলাদা আলাদা বক্স? আলাদা আলাদা বক্সের এই লেখার সাথে যখন অ্যালাইনমেন্ট করবেন তখন দুইটা সিলেকশন করবেন। কিভাবে সিলেকশন করবেন? এভাবে ড্র্যাগ করে সিলেকশন করতে পারেন, অথবা এই একটাতে ক্লিক করলেন, আবার শিফট ধরে এটাতে ক্লিক করলেন, তাহলে যে প্লাস হয়ে গেল, মানে দুইটা সিলেকশন হয়ে গেল। এখন যদি আমরা পজিশনে যাই, পজিশনে গেলে তো এখন আমরা কোন সাইড থেকে মানে মানে অ্যালাইনমেন্ট করতে চাচ্ছি, যেমন লেফট সাইড নাকি হচ্ছে রাইট সাইড, নাকি এটা মেডেল করতে চাচ্ছি। মিডল করলে তো এটা একদম মাঝখানে চলে যাবে। আর যদি সেন্টার করতে চাই যে সেন্টার করতে পারি, বা উপরে থেকে নিচে থেকে এরকম ভাবে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি। এটা আমাদের প্রয়োজন পড়ে। যেমন এই যে এখানে ধরেন যে এই লোগোর সাথে এই লেখাটার অ্যালাইনমেন্ট করবেন, তাহলে শিফট ধরে আমি দুইটা সিলেকশন করলাম, তারপরে এখন এটা আমি একটু সেন্টার করতে যাচ্ছি, এই যে দেখেন এটা কিন্তু সোজা হয়ে গেল। আবার ধরেন যে সেন্টার করলে এটা প্রয়োজন নেই আর কিছু। তো এভাবে আমি এটা সেন্টার করে দিলাম। এখন যদি আপনি না রাইট সাইডে রাখবেন, এই যে লেফট সাইড রাইট সাইড, তারপর উপরে নিচে, এগুলো চাইলে যে আপনি মানে এখান থেকে সুন্দরভাবে অ্যালাইনমেন্ট করতে পারেন। আরেকটা কথা, এখানে যদি আপনার ভুল হয় যে পূর্বের অবস্থানে ফিরে যাবেন, সেটা হচ্ছে শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড। কিবোর্ডের কন্ট্রোল জেড প্রেস করলে এটা হচ্ছে পূর্বের অবস্থানে নিয়ে যাবে, যেটাকে আমরা আনডু বলি। তারপর আর এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কপি স্টাইল। কপি স্টাইলের কাজ কি? দেখেন তো এখানে আমরা হচ্ছে মানে ফন্ট আলাদা আর এটার ফন্ট আলাদা। এখানে আমরা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করেছি, এটাতে কোনো গ্রেডিয়েন্ট কালার নাই। এখন আপনি চাচ্ছেন এটার যে যা আমরা ইউজ করেছি, যে কাজগুলো করেছি, এটার মধ্যে সেগুলো ইউজ করব।
এখন সেটার জন্য আপনার কি একটা একটা করে আবার এটার ফন্ট চেঞ্জ করতে হবে, এটার গ্রেডিয়েন্ট কালার সিলেকশন করতে হবে, অনেক কাজ করতে হবে, তাই না? সেই যা যা এখানে কাজ করেছি সেগুলো আবার এটাতে করতে হবে। কিন্তু এটা আমরা খুব সহজে আবার করতে পারি। কিভাবে? এই কপি স্টাইলের মাধ্যমে। ধরেন এটার কপি আপনি স্টাইল কপি করবেন, এটা সিলেকশন রেখে আমরা এখান থেকে থ্রি ডট থেকে এই যে কপি স্টাইলে ক্লিক করলাম। আমাদের এটা স্টাইল কপি হয়ে গেছে। এখন এটা আমরা কোনটার মধ্যে ফেলতে চাই? এই লেখার উপর ফেলতে চাই। তাহলে এই লেখার উপরে এই যে দেখেন আমাদের কপি স্টাইল যেটা কপি হয়ে গেছে এটার উপর আমরা এটা ক্লিক করব। এই যে এটাতে আমরা যে স্টাইলটা দিয়েছি সবকিছু এটার মধ্যে কপি হয়ে গেছে, মানে পেস্ট হয়ে গেছে, কপি করে আমরা পেস্ট করে দিছি। তো এটা হচ্ছে কপি স্টাইল। আমি যদি আরেকবার দেখাই, ধরেন যে আপনি চাচ্ছেন এইরকম লেখাটাকে কার্ভ করবেন, এই যে এরকম কার্ভ করেছেন, এটার মধ্যে যত ইফেক্ট ফেলেছেন এই যে সেগুলো হচ্ছে এই লেখাতে ফেলবেন। তাহলে এটা আগে কপি করতে হবে। তো ওইটা সিলেকশন করে আমরা কপি স্টাইলে ক্লিক করলাম, কপি স্টাইলে ক্লিক করে এটাতে ক্লিক করব। এই যে দেখেন এটাও কি কার্ভ হয়ে গেছে না? এখানে আপনি যদি লেখা বাড়ান, ধরেন যে আরো লিখবেন, তখন দেখবেন যে এটা কার্ভ বাড়তেছে। যেহেতু লেখা অল্প এর জন্য এটা কার্ভ বোঝা যাচ্ছিল না। তো আমি লেখা কিছু বাড়াই দিলাম, এখন আমরা বুঝতে পারতেছি যে এই জিনিসটা মানে এই ইফেক্ট গুলো আমরা এটাতে খুব সহজেই ফেলে দিলাম। কিভাবে? এই কপি স্টাইলের মাধ্যমে। ওকে, তারপর যেটা সেটা হচ্ছে যদি আমরা থ্রি ডটে ক্লিক করি, কপি স্টাইল দেখলাম। তারপর যেটা সেটা হচ্ছে এখানে আপার কেস যেটা, এটাতে কি করে যে লেখাগুলো কি ছোট হাতের আছে না, ক্যাপিটাল লেটার। এখন আপনি চাচ্ছেন যে আচ্ছা, এটা দেখতেছেন যে স্মল লেটারে আছে। এখন যদি আপনি চান যে ক্যাপিটাল লেটারে কনভার্ট করবেন সবগুলো লেখা, তাহলে এখান থেকে আপার কেসটা ক্লিক করবেন। দেখেন এই যে এই লেখাগুলো সব ক্যাপিটাল লেটারে চলে গেল স্মল লেটার থেকে। আবার যদি চান যে না স্মল লেটার ছিল সেটাই রাখবো, আবার এটাতে ক্লিক করবেন। তো আমরা খুব সহজেই লেখাগুলো একদম ক্যাপিটাল লেটারে রূপান্তর করতে পারি। এটা আমাদের অনেক কাজে লাগে। আমরা লিখে ফেলছি, তো এগুলো তো সব বড় হাতের হবে, এখন আবার কেটে দিয়ে আবার লিখতে হয়। তো সেটা লেখার কোনো প্রয়োজন নেই। সিলেকশন করে এখান থেকে আপার কেসে ক্লিক করলে সবগুলো মানে ক্যাপিটাল লেটারে চলে যাবে। তারপর যেটা সেটা হচ্ছে স্ট্রাইক থ্রো। স্ট্রাইক থ্রোটা কি? যেটা যে মাঝখানে যে একটা কাটার মতো চলে আসে, এই যে দেখেন দাগের মতো চলে আসলো, এটা হচ্ছে আপার কেস সরি স্ট্রাইক থ্রো। এই যে অনেক সময় আমরা প্রাইস এর ক্ষেত্রে এরকম মানে দিয়ে থাকি। যেমন ধরেন যে এখানে হচ্ছে যে প্রাইস ছিল এত, এখন প্রাইসটা বর্তমান মূল্য কম আর কি, সেই হিসেবে দেখানোর জন্য তখন আমরা যে এই স্ট্রাইক থ্রোটা ইউজ করি। এটার ক্ষেত্রে দেখি হয় কিনা। এই যে হয়ে গেছে যে না এখন এত ডলার এত হাজার টাকা না, এটা এখন বর্তমানে ধরেন যে আমি দিয়ে দিচ্ছি, ধরেন এটার এখন বর্তমানে এত টাকা। ঠিক আছে? তো এই যে এরকম পার্থক্য দেখানোর জন্য অনেক সময় আমরা এরকম মানে যে মাঝখান দিয়ে কাটার মতো একটা লাইন আর কি দেওয়ার প্রয়োজন পড়ে। তো এভাবে আমরা খুব সহজেই দিতে পারি স্ট্রাইক থ্রোর মাধ্যমে। তারপর যেটা সেটা যদি দেখি আন্ডারলাইন। আন্ডারলাইনের কাজ কি? সে নিচে ওই যে লাইনের মতো আসবে, আন্ডারলাইন আসবে। আমরা যদি এটার ফেলি তাহলে বুঝতে পারবো যে আন্ডারলাইন হচ্ছে যে নিচে একটা দাগের মতো চলে আসে। এটা হচ্ছে আন্ডারলাইন। তাহলে এখানকার যা যা ছিল এগুলোর সাথে আমরা পরিচিত হয়ে গেলাম। এগুলোর সাথে পরিচিত হয়ে গেলে আমাদের অনেক কাজ আর কি জানা হয়ে গেল আর কি। তো আমরা খুব সহজেই বাকিগুলো আর কি করতে পারবো। এখন আপনার যদি আরো দেখি, এগুলো তো আমরা দেখলাম। এখন যদি আরো দেখি যে শেপের ক্ষেত্রে, যে শেপ যেমন হচ্ছে এই যে এখানে যে আমাদের লোগোটা ছিল। আচ্ছা আচ্ছা, আরেকটু এখানে আমরা দেখে আসি। যেমন এখানের যে ইন্টারফেস গুলো আছে, যে প্রথমে হচ্ছে কমেন্টস। কমেন্টস এর কাজ কি? কমেন্টস এর কাজ হচ্ছে যদি এখানে আপনি কোনো নোট করতে চান, কোনো লেখা লিখে রাখতে চান, তাহলে সেটা এখান থেকে কমেন্টে লিখে রাখতে পারেন। এতে কি কাজ হবে? এই যেরকম এটা দেখা যাবে যে ভিউ কমেন্ট। এটা হচ্ছে ধরেন যে আপনি কোনো কাজ আপাতত অর্ধেক করলেন, বাকি অর্ধেক মানে পরে করবেন। তো এখন এখানে কি এড করতে হবে সেটা আপনি এখানে লিখে রাখলেন, কমেন্ট করে রাখলেন। পরে তাহলে আপনার এটা মনে থাকবে যে এখান থেকে এটা এড করতে হবে। আবার ধরেন যে আপনার গ্রুপ ওয়াইজ কাজ করেন, যে আপনার পরে আরেকজন কাজ করবে, তো তাকে এভাবে আপনি লিখে রাখলেন যে এইটুকু কাজ বাকি আছে, এটা করতে হবে। তো এইভাবে, বা ধরেন যে এটার কালার এটা হবে, বা
অন্য যা যা ইফেক্ট হবে এগুলো আপনি এখানে লিখে রাখতে পারেন। এটা হচ্ছে কমেন্টস। তারপর যেটা সেটা হচ্ছে লক। লকের কাজ কি? যদি আমরা এটা লকে ক্লিক করি, এটা লক হয়ে গেছে, যে লক হয়ে গেছে। আনলক করতে চাইলে এখান থেকে আনলক করতে পারি। এখন লক হলে কি হয়? এই দেখেন, এটা আমি সিলেকশন মানে ওইভাবে করতে পারতেছি না, মানে এটা মুভ করতে পারতেছি না, মানে এটা কোনোভাবে মানে কোনো কিছুই করতে পারতেছি না, এটা লক হয়ে গেছে। তো আপনি এটা যখন আনলক করবেন তখন আপনি চাইলে এটা যে মুভ করতে পারবেন, ছোট বড় করতে পারবেন, মানে এটা কাজ করতে পারবেন। কিন্তু যখন এটা লক থাকবে এটা আর সিলেকশন হবে না, ওইটা দিয়ে আপনি যে ধরতেই পারবেন না, কাজই করতে পারবেন না। তো এভাবে ক্লিক করে আবার এটা এখান থেকে আনলক করলে বাকি কাজগুলো করতে পারবেন। তারপর যেটা সেটা হচ্ছে সেটা হচ্ছে ডুপ্লিকেট। ডুপ্লিকেট কি? এই যে এটা ডাবল হয়ে গেল, মানে কি কপি হয়ে গেল। একটা একটাকে আমরা দুইটা করে দিলাম, মানে ডুপ্লিকেট হয়ে গেল। তো এটা আমাদের খুব সহজে আর কি আমরা মানে কপি করতে পারি, ডুপ্লিকেট করে নিতে পারি। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। তারপর যেটা সেটা হচ্ছে ডিলিট। যেমন আমি এই যে দুইটা হয়ে গেছিল, এটা আমি রাখতে চাচ্ছি না, এটা আমি যে এখান থেকে ডিলিট করে দিলাম। এটা হচ্ছে ডিলিট। তারপর যেটা সেটা হচ্ছে যদি থ্রি ডটে ক্লিক করি, এখানে আমরা আরো অনেক কিছু পাচ্ছি। যেমন প্রথমে যেটা আছে কপি। কপি তো আমরা জানি যেটা কন্ট্রোল সি। এখন কপি করার পর এখন কি পেস্ট করতে হবে, যে এই যে কন্ট্রোল অল্টার সি শর্টকাট হচ্ছে, সরি, এটা তো কপি স্টাইলটা, সরি। তো আমরা কপি করেছি এখান থেকে, এখন কি পেস্ট করতে হবে, যে নিচেরটা হচ্ছে পেস্ট, কন্ট্রোল ভি। এই যে কন্ট্রোল ভি দিছি, এই যে এটা ডুপ্লিকেট হয়ে গেছে, মানে কপি হয়ে গেছে, যেটা আমরা খুব সহজে এখান থেকে ডুপ্লিকেট করতে পারি। তো কপি পেস্ট এখান থেকে তো ওইভাবে আসলে কষ্ট করার প্রয়োজন নাই। তারপর যেটা সেটা হচ্ছে কপি স্টাইল। আমরা এই যে এখান থেকে কপি স্টাইলের যে কাজটা দেখেছি, এই যে এখানে একই জিনিস, আপনি কোনটা স্টাইল কপি করতে চাচ্ছেন সেটা হচ্ছে স্টাইলটা এখান থেকে যে কপি করতে পারেন। স্টাইল কপি করলেন, মাউসটা এরকম আসলো, আপনি এখানে ওটা পেস্ট করে দিতে পারেন। এই যে লেখাগুলো দেখেন ওই লেখার মতো কনভার্ট হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড দিচ্ছি। ওকে। তারপর যেটা সেটা হচ্ছে ডুপ্লিকেট। যেটা আমরা এই যেখানে ডুপ্লিকেট পাচ্ছিলাম, এখানেও সেটা ডুপ্লিকেট। এই যে এটা ডুপ্লিকেট হয়ে গেল। তারপর যেটা সেটা হচ্ছে ডিলেট। ডিলেট আমরা সেখান থেকে ডিলেট পাচ্ছি, এটা তো আর দেখানোর কিছু নাই। তারপর যেটা সেটা লক, আমরা এখানেও লক পেয়েছিলাম। তারপর যেটা সেটা হচ্ছে লেয়ার। লেয়ারটার কাজ কি? এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করি, এটা আমাদের প্রয়োজনীয়। হ্যাঁ, এটা আমি একটু সাইড করে রাখতেছি। এখানে দেখেন আমার দুইটা শেপ আছে না? একটা হচ্ছে যে একদম হচ্ছে কি কালারফুল, আর একটা হচ্ছে ঝাপসা আর কি, মানে অপাসিটি কম আছে। তো এই দুইটা দেখেন উপরে কোনটা আছে, যেটা এই যে যে ব্লু কালার, এটা তাই না? এখন আপনি চাচ্ছেন যে এইটাকে নিচে দিতে, ওইটাকে উপরে আনতে, তাহলে আমরা কি করব? সেক্ষেত্রে ধরেন যে যেটা উপরে আনতে চাচ্ছেন সেটা যে ক্লিক করবেন, তারপর এখান থেকে থ্রি ডটে যাবেন, থ্রি ডট থেকে লেয়ারে যাবেন। লেয়ার থেকে আপনি কি করতে চাচ্ছেন? একদম উপরে আনতে চাচ্ছেন, তাই না? তাহলে বিং টু ফ্রন্ট, বিং টু ফ্রন্টে ক্লিক করলাম। কি আসলো না কেন? এটা শর্টকাট, এটার শর্টকাট হচ্ছে এই যে কন্ট্রোল, এই যে থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, তো এটা আমি যদি এখান থেকে খুব একটা কাজ করে না, আমি যদি মানে এখান থেকে শর্টকাট কাজ করি, যে কন্ট্রোল এই থার্ড ব্র্যাকেট লেফট সাইডেরটা যদি আমি ক্লিক করি, এটা উপরেই আছে মনে হয়, কিন্তু এটা দেখা যাচ্ছে না, হালকা ঝাপসা দেখা এটা দেখা যাচ্ছে না। যদি এটা আমরা কালার চেঞ্জ করি সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো। এই যে এখন দেখেন, এটা কিন্তু উপরে আছে, যে উপরেই আছে, আমি তখন ভাবছি যে হচ্ছে না। হয়েছিল, কিন্তু একই সেম কালার দেখে ওটা দেখা যাচ্ছিল না। ওকে, ধরেন এখন আপনি চাচ্ছেন যে না, এটা আপনি নিচে দিবেন। ওকে, ধরেন এটাকে আপনি নিচে দিবেন, তাহলে সেক্ষেত্রে কি করবেন? আবার হচ্ছে আপনি মানে এখানে থ্রি ডট থেকে হচ্ছে লেয়ার, লেয়ার থেকে লেয়ার থেকে সেন্ড টু ব্যাক, এই যে ব্যাকে চলে গেল। ওকে, চাইলে আপনি এটাকে নিচে দিতে পারেন, ওটাকে নিচে দিতে পারেন। সেটা আপনি এই থ্রি ডট থেকে এই লেয়ার থেকে এই যে সেন্ড টু ব্যাক, সেন্ড টু ফ্রন্ট এভাবে দিতে পারেন। কিন্তু সেন্ড টু ব্যাকওয়ার্ড, ব্রিং টু ফরওয়ার্ড, এটার কাজ কি? এটা যদি বুঝাই, এর জন্য আমি এটাকে আরেকটা ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে ধরেন এটার কালার আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা কালার করে দিচ্ছি।
এটা। এখন এখানে আমার কয়টা কালার হইলো? ৩টা কালার, তাই না? এই যে এখানে ৩টা কালার, ৩টা কালার। এখন আপনি চাচ্ছেন এইটাকে এই ব্লু কালারটার নিচে দিবেন, কিন্তু এই যে ইয়েলো টাইপ যে কালারটা আছে, এটা কি অপাসিটি কম আর কি, অপাসিটি বাড়াই দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, এই রেড কালারটা, এই যে পিঙ্ক পিঙ্ক কালার যেটা আছে, এটাকে আপনি চাচ্ছেন এই ব্লু আর রেড কালারের মাঝামাঝি রাখতে, সবার নিচে না, মাঝখানে রাখবেন। তাহলে সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে হচ্ছে এটাকে ক্লিক করলেন, ক্লিক করে আপনি এখান থেকে থ্রি ডট থেকে লেয়ার, লেয়ার থেকে আপনি কি সেন্ড টু ব্যাকওয়ার্ড ক্লিক করবেন, সেন্ড টু ব্যাকওয়ার্ড। তাহলে কি হবে? একটা একটা করে নিচে যাবে, একটা একটা লেয়ার করে নিচে যাবে। আর যদি আপনি সরাসরি সেন্ড টু ব্যাক দিয়ে দিতেন, এটা সবার নিচে চলে যাইতো। দেখাচ্ছি আবার, কন্ট্রোল জেড দিলাম। আমি যদি এখন এখান থেকে সেন্ড টু ব্যাক দিয়ে দেই, লেয়ার থেকে সেন্ড টু ব্যাক, এটা দেখেন এই যে সবার নিচে চলে গেছে। তো আপনি এখন উপরে আনতে চাচ্ছেন একটার উপরে, তাহলে আবার কি করবেন? থ্রি ডট থেকে লেয়ার, এই যে বিং টু ফরওয়ার্ড, এই যে একটার উপরে চলে আসলো। তো ফরওয়ার্ড হচ্ছে স্টেপ স্টেপ করে উপরে নিচে যাবে আর কি, যাবে আসবে। ব্যাকওয়ার্ড দিলে নিচে যাবে, ফরওয়ার্ড দিলে আস্তে আস্তে একটা একটা করে উপরে আসবে। এটা আপনি খুব সহজেই এই কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দ্বারা এই লেফট সাইড থেকে, এই সাইড থেকে এভাবে খুব সহজেই করতে পারেন। তাহলে বারবার ওইখানে থ্রি ডটে যেতে হবে না, শর্টকাটটা মনে রাখলে। ওকে, তারপর তারপর এখানে হচ্ছে আপনার কি আছে? অ্যালাইনমেন্ট, অ্যালাইন টু পেজ। পেজ কোনটা? আমাদের পেজ হচ্ছে এই যে এই যে কি গ্রিন টাইপ যে কালারটা আছে, এটা হচ্ছে আমাদের পেজ, বা এটাকে আমরা আর্টবোর্ড বলি, তাই না? এই পুরোটা হচ্ছে পেজ বা আর্টবোর্ড। এটাকে যদি আমরা একটু জুম আউট করি, এই যে এটা যে পুরোটা যে সাইজ আছে, এই সাইজটা পুরোটাই হচ্ছে পেজ বা আর্টবোর্ড, যেটাকে আমরা বলি গ্রাফিক্স এর ভাষায়। এখন আপনি চাচ্ছেন এইটাকে একদম, ধরেন এটা একটু সাইডে আছে, এটাকে চাচ্ছেন একদম এই পেজের মাঝখানে আনতে, সেন্টারে আনবেন। তখন কি করবেন? এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে অ্যালাইন টু পেজে ক্লিক করবেন। অ্যালাইন টু পেজে থেকে এখান থেকে আপনি কি সেন্টার করতে চাচ্ছেন, সেন্টারে ক্লিক করবেন। দেখেন এই যে মাঝখানে চলে আসলো। আবার যদি চাচ্ছেন যে এখান থেকে আপনি ধরেন যে অ্যালাইন টু পেজ থেকে মিডল করে দিলেন, এই যে দেখেন একদম মাঝামাঝি চলে আসছে, সেন্টার প্লাস হচ্ছে এখানে মিডল হয়ে গেছে, একদম মানে কেন্দ্রবিন্দুতে চলে আসছে। তাহলে এটা কিসের সাথে করলাম আমরা? এটা করলাম হচ্ছে পেজের সাথে, এই যে এটা এই আর্টবোর্ডের সাথে আর কি, আর্টবোর্ডের মাঝামাঝি চলে আসলো। তো এটা হচ্ছে অ্যালাইন টু পেজ। ওকে, বুঝতে পারছি? তো এখানে আর যা কিছু আছে এগুলো আমাদের প্রয়োজন নাই, লিঙ্ক কমেন্টস এগুলোর দরকার নাই। তো আমাদের যে এখানে যে পর্যন্ত দেখলাম, আশা করি বুঝতে পারছি। এখন কথা হচ্ছে আমরা এখানে যা যা দেখলাম, প্লাস হচ্ছে এখান থেকে যা যা দেখলাম, এগুলো যদি আমরা জানি, আমাদের ডিজাইন করতে অনেক মানে সহজ হয়ে যাবে। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা শেপের ক্ষেত্রে একটু এখানে ভিন্ন যে জিনিসটা, সবই এক, শুধু একটু কি ভিন্ন। যেমন ধরেন যে আপনার এখান থেকে কালারটা এরকম, আর টেক্সটের কালারটা এখান থেকে, জাস্ট এটাই পার্থক্য। শেপের কালারটা এই যেখানে যে কালার থাকবে, এখান থেকে আপনি শেপের কালার চেঞ্জ করতে পারেন। এই যে শেপের কালার যেটা নিতে চান সেটা এখান থেকে দিবেন। আর আরেকটা জিনিস, এখানে হচ্ছে আপনি শেপের স্ট্রোক দিতে পারবেন। এগুলো যদি আমরা একটু পরিচিত হয়, এটা হচ্ছে শেপের কালার চেঞ্জ করা। এই যেখান থেকে শেপের কালার চেঞ্জ করতে পারবেন, যেটা খুশি দিতে পারবেন, এখানেও গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন। এরপর যেটা, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্ট্রোক স্টাইল। স্ট্রোক স্টাইলে কি আছে, যে এখানে দেখেন আপনার কোনো স্ট্রোক দেওয়া নাই, অফ আছে। যদি আপনি দিতে চান যে এরকম লাইন মানে স্ট্রোকটা দিবেন, তাহলে দেখেন এই যে এটার মধ্যে কিন্তু স্ট্রোকের লাইন পড়ে গেছে, এই যে দেখেন, এই যে এখানে কি চলে আসছে না, বর্ডার চলে আসছে না? তো এটা হচ্ছে স্ট্রোক বলে, গ্রাফিক্স এর ভাষায় এটাকে স্ট্রোক বলে। তো এখন আপনি চাচ্ছেন যে এখান থেকে স্ট্রোকটার কালার চেঞ্জ করবেন, তাহলে কিভাবে কালার চেঞ্জ করবেন? এটা ব্ল্যাক কালার আছে, তাহলে যেখান থেকে স্ট্রোকের কালারে ক্লিক করবেন। এখন আপনি এটা কোন কালার দিতে চাচ্ছেন? হোয়াইট কালার দিবেন। এই যে হোয়াইট কালার, দেখেন এই যেটা স্ট্রোকের হোয়াইট কালার হয়ে গেছে, এই যে। তো এখান থেকে স্ট্রোক কালার চেঞ্জ করতে পারেন। আবার স্ট্রোক স্টাইলে ক্লিক করলে এখানে স্টাইল চেঞ্জ করতে পারবেন। যেমন দেখেন এখানে যে দেখেন এই যে এখানে হচ্ছে মাঝখানে কিন্তু এই যে দাগ দাগ চলে আসছে, এই যে বিভিন্ন মডেল হচ্ছে, এই যে
তো এরকম চাইলে আমরা স্টকের মোড এখান থেকে চেঞ্জ করতে পারবো, যেমন এটা যে ফোটা ফোটা মানে ডট ডট চলে আসছে, যে আমরা যদি দেখি। তো এত ক্লোজ না করে যদি ওইটাকে আমরা একটু বড় করি, তাহলে সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে। আর স্টক সাইজটাকে একটু যদি আমরা বাড়াতে চাই, এখান থেকে আমরা স্টক সাইজ যদি বাড়াতে চাই তাহলে কি করব, এটা আমি সিলেকশন করলাম, তারপরে যে স্টক স্টাইল থেকে এই যে এখানে যে স্টক যে সাইজটা এখান থেকে আমি যে বাড়াই দিচ্ছি, এই যে দেখেন এটা বেড়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, আর কমাই দিলে যে আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এইভাবে স্টক সাইজ আপনি এখান থেকে কমাতে বাড়াতে পারেন। তাহলে খুব সহজে আমরা একটা শেপের বর্ডার এভাবে দিতে পারি। এতে কিন্তু আমাদের ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় এই স্টকের সাহায্যে। ঠিক আছে? তো এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারবো, যেমন এটা আমি হোয়াইট কালারই রাখছি। এই যে এটা একটা কালার মানে স্ট্রোক দিয়ে দিলাম, এটার একটা স্ট্রোক দিয়ে দিলাম। এভাবে আমরা স্ট্রোক দিতে পারি। তারপর যেটা সেটা হচ্ছে কর্নার রাউন্ড। দেখেন এটা কিন্তু ওই যে মানে কিছুটা রাউন্ড আছে, যদি আরো রাউন্ড করতে চান আপনি এখান থেকে কর্নার রাউন্ডে ক্লিক করে এই রাউন্ডটা এই যে কমাতে বাড়াতে পারবেন। এই যে এখন বেশি হয়ে গেল, আবার যদি আমি একদম কমাই দেই, দেখেন এটা কিন্তু ওই যে হয়ে গেছে একদম, মানে কি বলে, কর্নার চলে আসছে। যে এই কর্নারটার রাউন্ড আপনি এখান থেকে চাইলে যে কমাইতে বাড়াইতে পারেন। এই যে এটা রাউন্ড কমে গেছে, যে রাউন্ড হয়ে গেছে। এখন যদি আমি চাই যে না এই কর্নারে কোনো রাউন্ড থাকবে না, এই যে এটা একদম জিরো করে দেবো, এই যে কোনো রাউন্ড নাই। এই যে তারপর যেটা সেটা হচ্ছে ফন্টের, এটা ফন্টের, এটা তো আমাদের এখান থেকে চেঞ্জ হবে না। তারপর যেটা সেটা হচ্ছে আপনার এটার সাইজ, আপনি যে সাইজ ছোট বড় করতে চান এখান থেকে সাইজ ছোট বড় করতে পারবেন। সরি, এটা তো টেক্সটের সাইজ, এটার ক্ষেত্রে কাজে লাগবে না। এই বক্সের মধ্যেও আবার লেখা যায় আর কি, এই যে বক্সে মানে এই শেপের সাথে লেখা যায়, এই মাঝখানে ক্লিক করলে যে আপনি লিখতে পারবেন। এই যে এটা কিন্তু আলাদা করতে পারবেন না, যেমন এই টেক্সটটাকে আমি এখানে নিয়ে আসবো, নিতে পারবো না। এটা এই বক্সের সাথে অ্যাডজাস্ট, যে কারণে এটা আলাদা লেখাই ভালো, এখান থেকে না লেখাই ভালো। তো আমরা যদি এখানে লিখতে চাই এভাবে লিখতে পারি। তো এর জন্য আর কি এগুলো অপশন অন থাকে, যে আপনি এখান থেকে ওই টেক্সটার সাইজ ছোট বড় করতে পারবেন, মানে ওই শেপের মাঝখানে যে লেখাটা সেটার এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। যেগুলো আমরা টেক্সটের ক্ষেত্রে পেয়েছি সেগুলো এখানে আর কি পেয়ে যাব, এই জিনিসগুলাই আর কি। তারপর যেটা সেটা হচ্ছে ওই যে আপনি চাইলে ওই টেক্সটের লেখাগুলো বোল্ড করতে পারবেন, তারপরে টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন, যেগুলো আমরা টেক্সটে পেয়েছি আর কি। তো তারপর যেটা এগুলো তো অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে লিস্ট, এগুলো আমরা জানি তাই না, অপাসিটি, এগুলোর সাথে সবই পরিচিত, একটু আগে আমরা দেখেছি। তাহলে আমরা শেপের ক্ষেত্রে এখানে এই ৩-৪টা জিনিসটা আমরা একটু ভিন্নতা পাচ্ছিলাম। ওকে, তো আমাদের এখানে যা যা আমরা সবই দেখে ফেললাম। এখন আমাদের ক্লাস মনে হয় ১ ঘন্টা প্রায় হয়ে গেছে। আমি কেটে আবার কল দিচ্ছি, কেটে যাবে। আমি আপনাকে আবার লিংক দিচ্ছি, ওয়েট করেন, আমি লিংক দিচ্ছি, জয়েন হয়েন। আমরা এখানে ছিলাম, তো আমরা এখানে উপরে যে ইন্টারফেস গুলো সেগুলোর সাথে আমরা পরিচিত হয়ে গেছি। তারপর এখন আমরা কিভাবে ডিজাইনটা আর কি এগুলো দ্বারা ফুটিয়ে তুলবো, আরেকটু যে জিনিসগুলো এগুলোর সাথে একটু পরিচিত হয়ে নেই। কারণ আমাদের পুরো ইন্টারফেস সম্পর্কে আইডিয়া না থাকলে আমরা ডিজাইনটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবো না। তো এখন এই ইন্টারফেস গুলোর সাথে আমরা পরিচিত হব। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি টেমপ্লেট। টেমপ্লেটটা কি, যে আমরা যে এখানে লোগোটা নিয়েছি তাই না, এখানে আমরা প্রথমে কি এই যে লোগো গুলো নিয়েছিলাম এগুলো আমি ডিলিট দিয়ে দিচ্ছি, অন্য যে সবগুলো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই লোগোটা আমাদের ছিল তাই না, লোগোর কাজটা ছিল, লোগো ডিজাইনের জন্য আমরা লোগো লিখে সার্চ করেছিলাম। এখন আপনি চাইলে এখানে সে টেমপ্লেট সার্চ করতে পারেন, যে আপনি কি রকম আবার টেমপ্লেট চাচ্ছেন। প্রথমে যেভাবে আমরা টেমপ্লেট সার্চ করেছিলাম তাই না, সেরকম ভাবে আপনি এখান থেকে আবার টেমপ্লেট সার্চ করতে পারবেন। যেমন ধরেন আপনি চাচ্ছেন যে কি, যে লেটার লোগো চাচ্ছেন সেই লেটার লোগোটা লিখে সার্চ করবেন, অথবা আপনার ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন, যেটা প্রয়োজন। যেমন আমি যদি দেখি এই লোগো রিলেটেড ব্যাকগ্রাউন্ড আর কি দিচ্ছে,
কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, ওইটাই রূপান্তর হয়ে যাবে, যেহেতু আমরা টেমপ্লেটই আমরা সার্চ করেছি, তাই না? তো ধরেন এখানে আমি লোগো অন্য কোনো লোগো সার্চ করছি, যেমন যে আমাদের হচ্ছে কি শপিং লোগো থাকে, তাই না? বিভিন্ন ধরনের লোগো হয়। তো আমরা ধরেন যে শপিং লোগো লিখে সার্চ করছি, শপিং রিলেটেড লোগো আমরা চাচ্ছি, তাহলে এখানে টেমপ্লেটে শপিং রিলেটেড লোগো সার্চ করব। এখানে যে শপিং রিলেটেড দেখেন লোগো চলে আসছে অলরেডি। এই যে এই যে যেগুলো ফ্রি এগুলো আমরা নিতে পারবো, আর প্রো গুলোতে যেরকম প্রো লেখা থাকবে, এই যে এগুলো সাবস্ক্রিপশন নিয়ে ইউজ করতে হবে। তো এখানে আপনি যেটা ক্লিক করবেন সেটা এখানে ওপেন হয়ে যাবে, সেই রিলেটেড লোগো এখানে মানে ওপেন হবে, যা লিখে আপনি সার্চ করবেন সেই টেমপ্লেট গুলো এখানে পেয়ে যাবেন। তো আপনি ধরেন যে শপিং লোগো চাচ্ছেন, শপিং লোগো আমি যে সার্চ করেছি, এই যে শপিং রিলেটেড লোগো চলে আসছে। এখন আপনি এগুলো কালার কারেকশন করতে পারবেন, এখান থেকে এগুলো কালার চেঞ্জ করতে পারবেন, যেগুলো আমরা একটু আগে দেখে আসলাম যে কিভাবে কালার কারেকশন করতে হয় বা চেঞ্জ করতে পারি, তাই না? এই যে আর এটাও যদি চেঞ্জ করতে চান, এটাও হচ্ছে সিলেকশন করে এখান থেকে এটা কি অপশন ওপেন হচ্ছে, এক মিনিট। ওকে, তো এখান থেকে আপনি এটা কালার চাইলে চেঞ্জ করতে পারবেন। তো অপশনটা আসতেছে না কেন? স্টক স্টাইল আসতেছে, কালার স্টাইল তো আসতেছে না। এটা কোনো একটা ইউজার আর কি, কালারও চেঞ্জ করা যায়। ঠিক আছে, একটু আগে আমরা চেঞ্জ করেছি যেভাবে, এখান থেকেও চেঞ্জ করতে পারবো। তো এটা একটু আর কি কাহিনী করতেছে, মানে এখন আপাতত আসতেছে না, এটা আর কি। তো তারপর যেটা এখানে টেমপ্লেট, যেটা আমরা বুঝতে পারছি যে এখানে আমরা যে ধরনের টেমপ্লেট সার্চ করব সেই ধরনের টেমপ্লেট এখানে আসবে, সেগুলো আমরা এখানে ওপেন করতে পারবো। ওকে, তারপর যেটা সেটা হচ্ছে এলিমেন্টস। এলিমেন্টস গুলো কি? এলিমেন্টস আমরা অনেক কিছু পেয়ে যাব এখানে, হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শেপ পাচ্ছি, গ্রাফিক্স, ফ্রেম, আরো আদার্স, ফটোস, মকআপ, আদার্স অনেক কিছু আছে। এখন কথা হচ্ছে এগুলো কোনটা দিয়ে কিভাবে কাজ করব। যেমন আমরা একটু আগে দেখেছি যে শেপ নিচ্ছিলাম, তাই না? এই শেপ দিয়ে আপনি বিভিন্ন ডিজাইন করতে পারেন। আমরা যদি নিজের মতো কাস্টমাইজ ডিজাইন করতে চাই, এই শেপ নিতে পারি। যেমন এখানে আমি এই শেপটা নিলাম, নিয়ে হচ্ছে ধরেন যে এখানে উপরে এটাকে বসিয়ে দিচ্ছি, ধরেন নিচে এটার নাম থাকবে, বা এই যে এই লেখাটাকে শেপের মানে উপরে বসাই দেব। এই যে এরকম করে আমরা চাইলে ডিজাইন করতে পারি। ঠিক আছে, বিভিন্ন লেখার নিচে এরকম শেপ থাকে না, তো আমরা চাইলে যেগুলো ওপেন করতে পারি। তো এভাবে আমরা শেপ দিয়ে বিভিন্ন ডিজাইন চাইলে করতে পারি। এছাড়া ধরেন যে এখানে বিভিন্ন ধরনের শেপ আছে, যে এই এক একটা শেপ নিয়ে নিয়ে এক এক রকম আপনি চাইলে ডিজাইন করতে পারবেন। এটা আমি ধরেন কালার চেঞ্জ করে দিচ্ছি। আমাদের ডিজাইনের ক্ষেত্রেও বিভিন্ন হচ্ছে এরকম শেপ প্রয়োজন হয়। যেমন এখানে আমি দুই রকম কালার দিলাম। এখন ধরেন এটাকে ছোট করে দিচ্ছি একদম। তারপর ধরেন এটাকে আমি এই ডিজাইনের কোথাও একটা অংশ হিসেবে বসিয়ে দিচ্ছি, সাপোজ আর কি বোঝার জন্য। তো এইভাবে আপনি ডিজাইন করতে পারেন এই শেপ দ্বারা অনেক ডিজাইন করা হয়। তো আমরা কাস্টমাইজ যখন ডিজাইন করব তখন আমরা এগুলো মানে শেপ দিয়ে করব। তারপর যেটা সেটা হচ্ছে এখানে মূলত শেপ দিয়ে এবং কি টেক্সট দিয়েই ডিজাইন আর কি। ঠিক আছে, এখানে যত ধরনের শেপ আপনি দেখলেন, যত মডেলের, এই মডেলের শেপ নিয়ে আপনার মানে যে এখানে যে কয়টা শেপ মডেল আছে আর কি, সাইজ আছে যে এক এক রকম, এগুলো নিয়ে আপনি হচ্ছে আহ, মানে ডিজাইন করতে হবে। এর থেকে বাহিরে যদি আপনি ডিজাইন করতে চান, সেক্ষেত্রে শেপ দিয়ে আপনার মডেল করে নিতে হবে। কিন্তু গ্রাফিক্সে যেভাবে পেন টুল দিয়ে আপনি নিজের মতো শেপ নিতে পারবেন, এখানে সেরকম নিতে পারবেন না। এই শেপগুলো দিয়ে আপনি ডিজাইন করতে হবে। তো তারপর যেটা সেটা হচ্ছে দেখি এরপর কি আছে, গ্রাফিক্স।
গ্রাফিক্সে কি আছে, গ্রাফিক্সে বেশিরভাগই হচ্ছে আপনার পেইড, দুই একটা ফ্রি পাইতে পারেন, যেমন এই যে এটা একটা ফ্রি আছে। তো ধরেন যে এটা আমি লেখার যে সাইডে যেভাবে বসাই ওভাবে লেখার সাইডে বসাই দেব, এই যে এরকম, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আপনি বিভিন্ন গ্রাফিক্স এখানে আছে, মানে ডিজাইন করা আছে অলরেডি, সেগুলো নিয়ে আপনি যে ইউজ করতে পারেন আর কি। এগুলো হচ্ছে গ্রাফিক্স এর। তারপর যেটা সেটা যদি আমরা দেখি, এখানে আছে ফ্রেম। ফ্রেমের কাজ কি? ফ্রেমের কাজ হচ্ছে আপনি ধরেন যে কোনো ইমেজ অ্যাড করবেন, যেমন ওই যে আমরা আইডি কার্ড, বিজনেস কার্ডে ইমেজ অ্যাড করি না, যে বিভিন্ন শেপে ইমেজ থাকে। তো শেপ অনুযায়ী ইমেজ অ্যাড করতে চাইলে এখান থেকে সেই ফ্রেমটা নিবেন, কোন ফ্রেম সাইজে আপনি কেমন ইমেজ বসাইতে চান সেটা এখান থেকে একটা ফ্রেম নিবেন, এই যে ফ্রেম নিবেন। তাহলে আমি এখানে দুইটা ফ্রেম নিচ্ছি, দুইটা ফ্রেম নিলাম। এখন আমার ইমেজ লাগবে তাই না, ইমেজ এটার উপর বসাবো, তাহলে ইমেজের জন্যই তো ফ্রেম আসলে তাই না। তো এখন আমি ইমেজ তাহলে যদি নিয়ে আসি, ইমেজ কোথায় থেকে আনবো? এটা হচ্ছে এই যে আপলোডস থেকে, আপলোডস থেকে আপনার যে কোনো কিছু, যে কোনো ইমেজ এখান থেকে নিয়ে আসতে হবে। আপলোডস থেকে, যে আপলোড ফাইলস, আমাদের এখানে একটা ইমেজ আছে দেখা যাচ্ছে, লার্নওয়েব আইটির আর কি অনেক আগে। তো এখন ধর আমি একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, এমন ইমেজ আসছে এটাতে তো আপনাকে কেউ আর কিছুই বোঝাইতে পারবে না। দেখি অন্য একটা ইমেজ নিয়ে আসি এখানে। ওকে, এই ইমেজটাই ধরেন আপাতত নিয়ে আসলাম। তো এখন এই ইমেজটা ধরেন আপনি এরকম শেপে মানে অ্যাডজাস্ট করতে চাচ্ছেন মানে ফ্রেমে, তখন কি করবেন, এই ফ্রেমটা নিয়ে আসবেন, এই ইমেজটা নিয়ে আসবেন, ওই ফ্রেমের উপর বসাই দিবেন। এই যে দেখেন, এটা একটু রমাদান রিলেটেড আর কি ইমেজটা। এই যে এই শেপে কিন্তু এই ইমেজ কনভার্ট হয়ে গেছে, যে যেটুকু শেপ, যেরকম শেপ ওই অ্যাঙ্গেলে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। তো এটা আমি যদি একটু মানুষের ফটো নিয়ে আসি তাহলে আপনার একটু বুঝতে সুবিধা হবে। তো দেখি, তো আমরা এইটা নিয়ে আসি, এই যে এখানে আর কি ডাউনলোড হবে প্রথমে, তারপর এখান থেকে ক্লিক করলেই এখানে চলে আসবে। ওকে, এখন যদি এটাতে আমি ক্লিক করি এই যে ইমেজটা চলে আসছে। এখন এই ইমেজটা ধরেন আমি এই যে গোল শেপের এটা এই ফ্রেমে আমি বসাই দিলাম, এই যে দেখেন। এটা যে একটু বড় করি সাইজটা, এখন আমরা বুঝতে পারবো। দেখেন তো এই শেপ অনুযায়ী আমাদের এই ইমেজটা বসে গেছে না। তো এটা হচ্ছে কি ফ্রেমে অ্যাড করে, মানে ফ্রেম অনুযায়ী আর কি বসেছে। তো এটা হচ্ছে ফ্রেমের কাজ, যে আপনি চাইলে আইডি কার্ড, বিজনেস কার্ড, বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আমাদের এরকম ফ্রেম অ্যাড করার প্রয়োজন পড়ে। তাহলে ফ্রেমটা আমাদের এখানে অনেক বেশি মানে প্রয়োজন, ইমেজ অ্যাড করার জন্য আর কি ফ্রেমটা অনেক বেশি প্রয়োজন। তারপর যেটা সেটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ফ্রেম আছে, যে যেটা আপনি প্রয়োজন যেরকম সে এটা এখান থেকে নিতে পারেন, এই যে অনেক রকম আছে। And এটার মধ্যে আমি একটা অ্যাড করি, এই আপলোডস, আপলোডস থেকে এই ইমেজটা ধরেন আমি অ্যাড করব, বা এই যে পাখির যেহেতু আনছি এটাকে একটু অ্যাড করি, এটাকে ফ্রেমে বসাই দিলাম। এই যে দেখেন, ভালো লাগতেছে না, এটাকেই বসাই। এই যেটাকে ডাবল ক্লিক করে আপনি যে এই ভিতরে ইমেজটাকে কোন দিকে রাখবেন এটা রাখতে পারেন। এই যে দেখেন এরকম এই যে শেপে এই ইমেজটা বসে এরকম হচ্ছে ফ্রেমে এই ইমেজটা বসে গেছে। তো এটা হচ্ছে ফ্রেমের কাজ। ওকে, তারপর এখানে যেগুলো আছে বিভিন্ন ফটোস আছে, বিভিন্ন মকআপ আছে, মকআপের কাজ কি ওই কিছুটা ফ্রেমের মতোই আর কি। যেমন ধরেন যে আমি যদি এটা নিয়ে আসি, তারপর এখান থেকে আপনার ডিজাইনটা আর কি সুন্দর করে উপস্থাপন করাটাই হচ্ছে মকআপ। কিন্তু এখানে ধরেন আমি আপাতত এটা নিয়ে যাচ্ছি, এটাকে ওই যে ওটার ভিতর কোনটায় চলে গেল, এই যে অ্যাড হয়ে গেছে। ওকে, ওই ফ্রেমের মতোই, কিন্তু পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এটা একটু ওই যে সাইডে একটু মডেল আছে আর কি, এই যে একটু বড় করে দিয়ে দিচ্ছি, দেখাই দিচ্ছি। এই যে দেখেন, আমি যদি এখান থেকে আরেকটা পেজ নেই, এখানে যদি দেখাই তাহলে আবার সুবিধা হবে। এই যে দেখেন, এখানে কি হচ্ছে,
এই যে সাইড দিয়ে যে একটু লাভ টাইপের কিছু আছে, যে কারণে এটা হচ্ছে মক আপ, মানে সুন্দরভাবে উপস্থাপন করা। ঠিক আছে, তো আমাদের বিভিন্ন ডিজাইন যদি আমরা এভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই, তাহলে এখান থেকে আমরা এই যে এখান থেকে হচ্ছে মক আপ যেগুলো, এগুলো আমরা নিতে পারি। এই যে দেখেন, আমি আরেকটা নিচ্ছি। এটার ভিতর ধরেন যে ওই যে যে ইমেজটা আপনার ডিজাইনটা, সেটা আপনি যদি অ্যাড করতে চান, সেটা আপনি এই যে এখান থেকে অ্যাড করতে পারেন। এই যে লোড নিচ্ছে, অ্যাড হয়ে যাবে। একটু সময় লাগে আর কি। এই যে, তো ওই ফ্রেমের মতোই আর কি, ঠিক আছে। কিন্তু আপনার এটা জাস্ট এই যে একটু স্টাইলে থাকে, যে কারণে এটাকে মক আপ বলে, মানে সৌন্দর্য বৃদ্ধির জন্য। ওকে, তারপর যেটা সেটা যদি দেখি এখানে আর কি কি আছে। বিভিন্ন থ্রি ডি ফিল, মানে শেপ টেপ, এগুলো আমরা নিতে পারবো। এগুলো আপনি দেখে নিন, এখানে বিভিন্ন থ্রি ডি শেপ টেপ আছে, এগুলো থেকে আমরা ডিজাইন করতে পারবো। তারপর এখানে এখানে যে ভিডিওস আছে, বিভিন্ন অডিও আছে, এগুলো যেগুলো ফ্রি, সেগুলো আমরা নিয়ে কাজ করতে পারবো। এখানে বেশিরভাগই আপনি পেইড পাবেন, মানে প্রো পাবেন। তো ফ্রি গুলো আমরা আমাদের ডিজাইনের ক্ষেত্রে নিতে পারি, এগুলো দেখে নিয়ে। তারপর যেটা সেটা হচ্ছে টেক্সট। টেক্সটের কাজ কি? টেক্সটের কাজ এখানে আমাদের যে টেক্সটের অ্যাড করার প্রয়োজন, তো আমরা এখান থেকে টেক্সট অ্যাড করতে পারি। যেমন এখান থেকে হেডিং টেক্সট নাকি সাব হেডিং নাকি সাধারণ টেক্সট সেটা নেব, বা এই যেখান থেকে অ্যাড এ টেক্সট বক্স, এটা যে সাধারণত টেক্সট আর কি, ছোট একদম মিশে যাবে। তো হেডিং টেক্সট হচ্ছে একটু বড় যাবে, এটা একটু বোল্ড থাকবে। আর এগুলোর এই যে এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো, তাই না? এর আগে আমরা দেখেছি যে এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। এই যে, এটা হচ্ছে হেডিং, এটা হচ্ছে সাব হেডিং, আর এটা হচ্ছে সাধারণ যে লিটল একদম টেক্সট। এই যে তিনটার পার্থক্য এটা। ওকে, তারপর যেটা এখানে বিভিন্ন টেক্সটের মানে অলরেডি আপনার আছে, এগুলো চাইলে আপনি যে নিয়ে বিভিন্ন মানে ডিজাইন তৈরি করতে পারেন। এই যে, যেমন এখান থেকে কল নাও লেখাটা নিয়েছি, আপনি চাইলে এখানে কল নাও বা অন্য কোনো কিছু লিখবেন, সেটা আপনি লিখতে পারেন। ওকে, লেখাটা আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে, এখানে নাও লেখাটার জায়গায়ও আপনি অন্য কিছু লিখতে পারবেন। তো এভাবে বিভিন্ন টেক্সট ডিজাইন আছে আর কি, এগুলো চাইলে আপনি নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারেন। অনেক অনেক আছে, এগুলো কিন্তু প্লাস পয়েন্ট আপনার জন্য অনেক, মানে মানে আমাদের অনেক লেখা এভাবে সুন্দর করে আমরা এখান থেকে খুব সহজে এই টেমপ্লেট গুলো নিতে পারি। লেখার আর কি টেমপ্লেট গুলো রয়েছে, তো এগুলো আছে আপনার অনেক অনেক আছে, যেগুলো প্রয়োজন সেরকম আমরা নিতে পারি। যেমন দেখেন এখানে একটা সেলের আছে, এটা অনেক সুন্দর। এই যে, মানে যাদের সেল অফার টফার দেওয়ার প্রয়োজন, এটা তারা নিয়ে একটু ডিজাইন কালার কারেকশন করতে পারে। ওকে, তারপর যেটা সেটা হচ্ছে ব্র্যান্ড। ব্র্যান্ডের কি? ব্র্যান্ডের এখানে আমাদের আপাতত কাজ নাই, এগুলো বেশিরভাগ হচ্ছে যে প্রো। তারপর যেটা সেটা হচ্ছে আপলোড। আপলোডে আমরা দেখেছি যে কোনো ইমেজ, কোনো লোগো, কোনো আইকন, আদার্স কোনো কিছু বাহির থেকে এখানে আনার প্রয়োজন হবে, সেটা আমরা আপলোডস থেকে, এই যে আপলোড ফাইলস মানে আমাদের ডেস্কটপ থেকে সেটা নিয়ে আসবো। তারপর যেটা সেটা হচ্ছে টুলস। টুলস এর কাজ কি? টুলস এ আমরা দেখতে পাচ্ছি এখানে যে মানে ড্র করার জন্য আমরা ব্রাশের মতো যে পেন্সিলের মতো যে এগুলো দেখতে পাচ্ছি। এই যে, এগুলো দ্বারা আপনি বিভিন্ন ডিজাইন করতে পারেন। যেমন এরকম এরকম থাকে না অনেক জায়গায় ডিজাইন, বিভিন্ন রকম ডিজাইন থাকে, এগুলো আপনি কাস্টমাইজ করে নিজের মতো করে ডিজাইন নিতে পারেন। ধরেন এই ব্রাশ, এই যে, তারপরে এটা এক একটা এক এক মোড ইসে আছে। এটা হচ্ছে ইরেজার, মানে হচ্ছে আপনার এই ইটাকে মুছে দিবে। যেমন মোড নিচ্ছে না, এই যে এখন এই যে দেখেন মুছে দিল। তো এগুলো দিয়ে হচ্ছে আপনি নিতে পারেন কালারের মতো, আর ওইটাতে আপনি চাইলে ওটা রিমুভ করতে পারেন। ওকে, তারপর যেটা এটাতে রিমুভ করতে পারেন, মানে ইরেজার আর কি। তারপর যেটা সেটা হচ্ছে কালার। এই যে এখানে যে আমরা রেড কালার নিছি, এখন ধরেন যে আপনি রেড কালার না গ্রিন কালার নিবেন, এই ব্রাশের কালারটা এই যে গ্রিন কালার হয়ে গেল। তো আপনি যে কালারই নিতে চান এখান থেকে যে সেই কালার নিতে পারবেন চাইলে। এই যে, ওকে, তারপর যেটা সেটা হচ্ছে সেটিংস। আপনি এই যে আমরা যে ব্রাশটা নিলাম, ওই ব্রাশটার মানে একটু মোটা হবে, মানে বা ট্রান্সপারেন্সি কম হবে, এরকম চাইলে আপনি যে চেঞ্জ করতে পারেন।
দেখেন আমি মোটা করে দিছি এবং কি হাইলাইট বাড়াই দিছি, তো এই কারণে যেটা অনেক মোটা হয়েছে, কালারটা মানে বেশি চোখে পড়তেছে। তারপর যেটা সেটা হচ্ছে এখানে শেপ, বিভিন্ন ধরনের শেপ আছে, এগুলো নিতে পারেন আপনি। ওই যে আমরা যে ওইখানে যে শেপ গুলো পেয়েছি না, ওইরকম আর কি। এখানে এই যে চলে আসবে, এই যে। তো ওই যে কালার যদি চেঞ্জ করতে চান এখান থেকে যে চেঞ্জ করতে পারবেন। ওই একই জিনিস শেপ থেকে যেগুলো পাচ্ছি এখানেও আমরা আরো একটু মানে স্পেসিফিক ভাবে পাচ্ছি, ওই একই আর কি, পার্থক্য নাই তেমন। তারপর যেখান থেকে ভালো লাগে সেখান থেকে আপনি শেপ গুলো ইউজ করতে পারেন। তারপর যেটা সেটা হচ্ছে লাইন্স। লাইন্স কি, যে লাইন মানে আপনার যখন লাইন কাটার প্রয়োজন পড়বে, লাইনের প্রয়োজন পড়বে, এখান থেকে লাইন টুলের মাধ্যমে এই যে নিতে পারেন। এই যে লাইন হবে, এই যে, ঠিক আছে। তো এটা হচ্ছে লাইনের কাজ। এই যে আপনি লম্বা যেরকম খুশি লাইন নিতে পারেন। তারপর যেটা সেটা হচ্ছে স্ট্রাইক নোটস। আপনি যে নোটস যেভাবে তৈরি করে এখান থেকে আপনি ওই যে নোটস তৈরি করতে পারেন। এই যে এখানে লেখা থাকবে যেরকম, এই যে উপরে একটা টেক্সট থাকে, নিচে এরকম। তো আমরা যে যেভাবে চিঠি লিখতাম ওই রকম আর কি কিছুটা। তো এরকম ভাবে আপনি নোট লিখতে পারবেন। তারপর যেটা সেটা হচ্ছে টেক্সট। টেক্সটে আমরা যদি দেখি, আসতেছে না কেন? আচ্ছা, টেক্সটেও আমরা বিভিন্ন যে টেক্সটই দেখতে পারবো, আসতেছে না। তারপর যেটা সেটা হচ্ছে টেবিলস। টেবিলসে কি, এই যে ওই যে টেক্সট মনে হয় যে আসছিল কিনা, যাই হোক। এই যে টেবিলস, টেবিলস ক্লিক করার পর দেখেন এখানে একটা টেবিলস কিন্তু অ্যাড হয়ে গেছে, এই যে ভালো একটা মডেল হয়ে গেছে। নতুন একটা ট্যাব নিয়ে আমি দেখাচ্ছি। টেবিল ক্লিক করলে এই যে এখানে টেবিল অ্যাড হয়ে গেছে। এখন আমরা এখানে যে টেবিল আকারে যা কিছু মানে বসাতে চাই এগুলো বসাইতে পারি, অথবা আমরা এটা যে ব্যাকগ্রাউন্ডের যে নিচে যে ইগুলো থাকে, মানে একটা বক্সের মতো আমরা দেখতে পাই না, এই যেরকম দেখেন একটা ডিজাইন হয়ে গেছে, এরকম আমরা বিভিন্ন কালারের উপরে এরকম করে টেবিল আর্ট করতে পারি। যেমন ধরেন এটা হচ্ছে ব্লু কালার, আচ্ছা এটা ভালো লাগতেছিল এই কালারটা। এখন আপনি এখানে টেবিলটা চাচ্ছেন যে এটা সমান থাক আরো বাড়ুক, তাহলে এখান থেকে টেবিলটাকে কাস্টমাইজ করা যাবে। যেমন এই যে আপনি কি কোন ধরনের কলাম কি বাড়াতে চাচ্ছেন, এই যে সবকিছু এখান থেকে মানে কাস্টমাইজ করতে পারবেন এই টেবিলটা। এছাড়া আমাদের এখান থেকে দেখি বিভিন্ন মোড আছে, একটু সময় লাগতেছে। এই যে টেবিলেরই কমাইতে বাড়াইতে পারবেন সবকিছু আর কি, এখান থেকে কাস্টমাইজ করা যায় এগুলো আর কি। এই যে, তো এভাবে আপনি বিভিন্ন টেবিল আর কি তৈরি করতে পারেন খুব সহজেই। তারপর যেটা সেটা হচ্ছে এখানে প্রজেক্ট। প্রজেক্টের কাজ কি, প্রজেক্টে আমাদের দেখতে পাচ্ছি যে এখানে আমরা যে যে কাজগুলো এর আগে করেছি সেইগুলো আর কি। যেমন কিছুক্ষণ আগে আমরা এই কাজটা করেছি, তাই না? এটা আমাদের এই প্রজেক্টের ডিজাইনে রয়ে গেছে, যে আপনি যে যে প্রজেক্ট গুলো করেছেন সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর যেটা সেটা হচ্ছে অ্যাপস। অ্যাপস এর তো আমাদের এখানে কোনো কাজ নাই। তারপর হচ্ছে এখানে মিডিয়া, যে ম্যাজিক মিডিয়া আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানে ইমেজ, এগুলো আপনার দেওয়া আছে। এই যে বিভিন্ন ইমেজ, এগুলো চাইলে আপনি নিয়ে এখানে মানে কাজ করতে পারেন, কিন্তু এগুলো বেশিরভাগ হচ্ছে পেইড, নিয়ে তেমন কাজ করতে পারবেন না। নিলে পেইড গুলো নিলে আমরা এগুলো সেভ করতে পারবো না, এক্সপোর্ট করতে পারবো না। ওকে, তো এখানে আমাদের ম্যাজিক মিডিয়াতেও কাজ নাই। তাহলে এখানে যা যা আছে এগুলো সম্পর্কেও আমরা মানে পরিচিত হয়ে গেলাম। এখন কথা হচ্ছে ধরেন যে আমার ডিজাইনটা এটা, এটা আমার ডিজাইন, ধরেন এটা আপনার ডিজাইন, কাজ হয়ে গেছে, আপনি যা যা ডিজাইন, ধরেন এটা ডিজাইন, এটা সুন্দর একটা টাইপোগ্রাফি হয়ে গেছে। তো যাই হোক, তো এটা আপনি সেভ দিবেন, এক্সপোর্ট করবেন, কিভাবে করবেন? আপনি এমনি কাজ করলে আপনার এখানে অটো সেভ হয়ে যাবে, এডিটেবল ফাইলটাই এখানেই থাকবে, এর আপনি প্রজেক্টের মাধ্যমে পেয়ে যাবেন, প্রজেক্টের থেকে পেয়ে যাবেন। কিন্তু এটাকে আমি যখন জেপিজি, পিএনজি, পিডিএফ ফাইলে সেভ করতে যাব, তখন আমরা যাব এখানে কর্নারে যে শেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন, শেয়ারে ক্লিক করে আমরা
শেয়ার থেকে হচ্ছে ডাউনলোড যে অপশনটা পাচ্ছি, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিএনজি ফাইল টাইপ হচ্ছে পিএনজি। আপনি কি জেপিজি নাকি পিএনজি নাকি হচ্ছে পিডিএফ এ সেভ করবেন, এখান থেকে আপনি সেটা দিতে পারেন, নাকি ভিডিও আকারে সেভ করবেন সেটাও দিতে পারেন, গিফট আকারে করলেও করতে পারেন। এখন ধরেন আমি জেপিজি তে সেভ করব, জেপিজি দিয়ে দিলাম। এখন এখান থেকে আমরা নিচে যেটা দেখতে পাচ্ছি সিলেক্ট পেজ, এখানে কিন্তু আমরা অনেকগুলো পেজ নিছি তাই না, 6টা পর্যন্ত পেজ নিছি, যে নিচের দিকে আরো আছে। তাহলে এখান থেকে কি আপনি 6টা সহ হচ্ছে একদম মানে অল পেজে কি সেভ দিতে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনার এটা পিডিএফ আকারে, মানে পিডিএফ বলতে একটা গ্রুপের ভিতরে একটা ফাইলের ভিতরে আর কি সবগুলো সেভ হবে। তো আপনি চাচ্ছেন যে না, আমি যেটা এখন মানে কাজ করতেছি, কারেন্ট যে পেজ মানে যেটা সিলেকশনে ছিলাম সেটাতে কারেন্ট পেজে ক্লিক করলে এই পেজটাই শুধু এই যে সেভ হবে, পেজ নাম্বার 3 এটা হচ্ছে সেভ হবে কারেন্ট পেজে ক্লিক করলে। তো তারপর বাকিগুলো আর হচ্ছে না। আর যদি কোনোটা চাচ্ছেন যে না এটা আর এটা করব, সেটা এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে পারেন। তো তারপর এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করব। এই যে আমাদের হচ্ছে এটা যদি ওপেন করি, এই যে দেখেন এটা জেপিজি আকারে সেভ হয়ে গেছে। এই যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিজাইনটা এখানে সেভ। ওকে, তাহলে কিভাবে হচ্ছে আমরা এখানে মানে ডিজাইন করব, তার জন্য যা যা প্রয়োজন এই ইন্টারফেস সব আমরা দেখলাম, এবং কি এখান থেকে কিভাবে আমরা ডাউনলোড করব শেয়ার থেকে সেটাও আমরা দেখলাম। এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে, আমি একদম হোম পেজে চলে যাচ্ছি। হ্যাঁ, বের হয়ে যাচ্ছে একদম। ওকে, আমাদের এখন আমাদের ধরেন যে লোগো প্রয়োজন হচ্ছে টি শার্ট রিলেটেড, তাহলে আমরা টি শার্ট লিখে সার্চ করব। এই টি শার্ট কি লিখে সার্চ করছি, ওটা অন্যটা নিয়ে নিছি, ভাবছি টিটা আলাদা। মানে টি শার্টের ডিজাইন চলে আসতেছে, লোগো তো আসতেছে না। এই যে এগুলো লোগোতে আসতেছে, ঠিক আছে। ওকে, আমরা যদি এটা শার্ট লিখি, টি শার্টে সুন্দর সুন্দর লোগো আসতে থাকে। আচ্ছা, এটা এটা অবশ্য লোগোই, এই যে লোগো এগুলো আসতেছে, এই যে ঠিক আছে, ওই রিলেটেড লোগোই আসতেছে, এই যে টি শার্ট লোগো। তারপর ধরেন আপনার আইডি কার্ড তৈরি করবেন, আইডি কার্ড লিখে সার্চ করবেন। এই যে অনেক অনেক আইডি কার্ড এখানে চলে আসবে, যেটা আপনার প্রয়োজন সেটা ক্লিক করবেন, সেটা হচ্ছে কাস্টমাইজ করবেন, কাস্টমাইজে ক্লিক করবেন। ওকে, এখন ধরেন হচ্ছে এখানে আপনি, আসতেছে একটু ওয়েট করি। এত সময় লাগে এটা আসতে? ও, এখানে ভালো রকম কাজই আছে আর কি। যাই হোক, এগুলো যে আমরা যেভাবে এখান থেকে কালার কারেকশন করেছি, কালার চেঞ্জ করা, কোন কালারটাকে চেঞ্জ করতে চাচ্ছেন, এখান থেকে সেই কালারটা চেঞ্জ করবেন, ঠিক আছে। যেগুলো আমরা যে প্রথমে শুরুতেই দেখলাম, যেখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি, এটার কালার কি চেঞ্জ করবেন সেটা দিতে পারেন। এভাবে আমরা প্রত্যেকটার এই যে কালার চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। যেমন আমি এখানে দেখেন কালার চেঞ্জ করে দিলাম। তো সেম ভাবে এইগুলোর কালার আপনি চেঞ্জ করে দিতে পারেন।
প্লাস হচ্ছে এখানে ইমেজটাকে আপনি ডিলিট দিবেন, এই যে ডিলিট ফ্রেম ডিলিট ইমেজ। আমি ইমেজ ডিলিট দিয়ে দিচ্ছি, অন্য ইমেজ আপনার ইমেজ বসাবেন, আপনার ইমেজ নিয়ে আসবেন পিসির থেকে, তারপর সেই ইমেজটা এখানে এনে এই যে এই ফ্রেমের উপর বসাই দিবেন, যেরকম আমি দেখাইছি তাই না, ফ্রেমে কিভাবে ইমেজ অ্যাড করবেন। তারপরে এই লেখাগুলো কাস্টমাইজ করার প্রয়োজন, আপনি লেখাগুলো কাস্টমাইজ করবেন, কালার চেঞ্জ করার প্রয়োজন কালার চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার প্রয়োজন ওইটার উপর ক্লিক করবেন, এই যে এখানে কালার চলে আসছে, আপনি যেটা খুশি এই যে কালার দিতে পারেন, এই যে আপনার মন মতো কালার এখানে দিতে পারেন। তো এইভাবে কাজ শেষ হয়ে গেলে আপনি এখান থেকে এক্সপোর্ট করবেন, সেভ করবেন। তো এটা হচ্ছে ঝটপট ডিজাইনের জন্য ক্যানভাটা হচ্ছে বেস্ট, টেমপ্লেট থাকে আপনি জাস্ট কাস্টমাইজ করে নেবেন, এটা হচ্ছে ক্যানভার অন্যতম মানে সুযোগ সুবিধা। তো আপনি আইডি কার্ড বলেন, আপনি বিজনেস কার্ড বলেন, সবকিছু এখান থেকে আপনি করতে পারবেন। শুধু লিখে সার্চ করতে হবে, ঠিক আছে, সার্চ করলে আপনি পেয়ে যাবেন, সেগুলো কাস্টমাইজ করবেন। তো বাসার কাজ থাকবে আপনার একটা আইডি কার্ড নিজের নামে সুন্দর করে ডিজাইন করবেন, একটা বিজনেস কার্ড নিজের নামে ডিজাইন করবেন, আর এই যে যা যা ইনফরমেশন এগুলো সুন্দর করে আগে গুছিয়ে দিবেন। তারপর যেটা সেটা হচ্ছে একটা সিভি তৈরি করবেন, এখানে কিন্তু খুব সুন্দর সিভি তৈরি করা যায়। সিভি লিখে সার্চ করবেন, দেখবেন প্রফেশনাল সিভি চলে আসে। এখন তো কেউ আর মানে দোকানে যা সিভি তৈরি করে না, নিজের সিভি নিজে ঘরে বসে তৈরি করবেন। এখানে অনেক অনেক মডেলের সিভি চলে আসছে, এগুলো মানে একদম কালারফুল আপনি সিভি তৈরি করতে পারতেছেন। তো যেটা ধরেন আপনার এটা ভালো, এটা তো পেইড, যেগুলো নেওয়া যাবে না। তো যেটা আপনার ভালো লাগতেছে, ধরেন এটা ভালো লাগতেছে, এটা ক্লিক করলেন, তো সেম ভাবে কাস্টমাইজে ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করার পর এই যে এখান থেকে আপনি যেভাবে ফ্রেম থেকে ইমেজ এখানে ডিলিট করে ফ্রেমে ইমেজ আপনার বসায় দিবেন, আর এখান থেকে আপনার নাম আপনার ইনফরমেশন সবকিছু এখানে বসায় দিবেন, তাহলেই হবে। আর এগুলোর কালার চেঞ্জ করতে চাইলে এই যে সেম ভাবে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। ওকে, তো এখান থেকে আপনি যে সিভির কালারও চেঞ্জ করতে পারেন, এই যে সেম ভাবে যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে এভাবে চেঞ্জ করে নিতে পারেন। আর এই ইনফরমেশন গুলো যে ছোট ছোট, তো তো আপনি কিভাবে, এগুলো তো দেখা যাচ্ছে না, এই যে এখানে দেখেন নিচে যে জুম ইন জুম আউট অপশন আছে, এই যে এইভাবে আপনি জুম ইন করে নিতে পারেন, এই যে তাহলে যেগুলো আপনার যা যা স্কিল আছে, আপনার কন্টাক্ট আপনার ইনফরমেশন গুলো সেভ করে মানে বসাই দিবেন, তাহলে কিন্তু একটা প্রফেশনাল সিভি হয়ে যাবে। এখানে আপনার নাম, এখানে আপনার টাইটেল, আর আদার্স আদার যা যা আছে আপনার ইনফরমেশন গুলো অ্যাড করে দিবেন, তাহলে আপনার এখানে প্রফেশনাল একটা সিভি হয়ে যাবে। তারপর আপনি এটা সেভ করবেন, পিডিএফ এ করতে পারেন, জেপিজি পিএনজি যেটাই খুশি, সেভ করে এটা আপনি প্রিন্ট করে নিলেই আপনার সিভি আপনি নিজেই তৈরি করতে পারছেন। ওকে, তো আজকে এ পর্যন্তই থাক, আমরা অনেক কিছু দেখলাম, আমাদের ভিডিওটাও অনেক বেশি বড় হয়ে গেছে। তো ক্লাসটা তো একদম পুরো 2 ঘন্টাই টানা নিয়ে নিয়েছি প্রায়। তো ভিডিওটাও 1 ঘন্টার উপরে চলে গেছে, ভিডিওটা এক্সপোর্ট হইতে 2 ঘন্টা লাগবে, 3 ঘন্টা। তো আজকে হয়তো আর ভিডিওটা পাবেন না, কালকে দিয়ে দেবো। তো এখন কথা হচ্ছে আপনার